দেখেন যে বিষয়টা বললাম যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1080 বাই 1080, বিষয়টা লিখে রাখেন, এটা পোস্টের জন্য। আর স্টোরির জন্য 1080 বাই 1920 বিষয়টা লেখেন। 1080 বাই 1080 পোস্টের ক্ষেত্রে, যেটা এদের স্কোয়ার ব্যানার করব, স্কোয়ার ব্যানারগুলো আপনার চাহিদা বেশি, আর স্টোরিগুলোর চাহিদা কম, কিন্তু অনেকে ডিজাইন কম করে, কিন্তু ডাউনলোড পর্যাপ্ত পরিমাণে আছে বলা চলে। আচ্ছা, 1920, সরি, 1080 বাই 1920 আর 1080 বাই 1080, তবে আমরা 1080 বাই 1080টা বেশি করব স্টোরির থেকে। আপু ডিজাইনটা কি কপি থেকে, কপি কনসেপ্ট নাকি নিজে থেকে? আচ্ছা, নিজে থেকে করছেন, আচ্ছা যাই হোক, এমন মার্কেট প্লেসে হয়তো পাওয়া যাবে, তবে আপনার ডিজাইনটা ক্লিন আছে। আমি এমন ক্লিন ডিজাইন চাচ্ছি আপনাদের কাছ থেকে, কিন্তু আপনারা আসলে বিষয়গুলো অনেক জটিল করে ফেলেন, যে জন্য আসলে বিষয়গুলো খারাপ হয়ে যায়। ডিজাইনটা ক্লিন আছে, তবে আপু আমি বলছিলাম যে গ্রুপে যখন দিবেন তখন এই মকআপ ছাড়া দিবেন, আসলে ভুলটা ভালো ধরা যায়। এই যে এইদিকে যদি আপনার অ্যালাইনে ভুল থাকে তাহলে আমি বুঝতে পারবো না, বা আইকন গুলা যদি একটু এলোমেলো থাকে বোঝা যাবে না। আমি এই টাইপের ক্লিন ডিজাইন গুলো চাচ্ছি, যে বিষয়টা আসলে আপনারা খুব একটা বেশি মাথায় নিচ্ছেন না, এমন ক্লিন ডিজাইন নিয়ে আসবেন। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া নিয়ে যে বিষয়টা আমি বললাম, এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, বা সোশ্যাল মিডিয়া কি, এই বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু বলেন। শামসুদ্দিন ভাই, ইয়া করেন, আনমিউট করেন, সোশ্যাল মিডিয়ার সাইজটা বলেন। জি, আরেকটা বলছিলাম। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আহ, নয়ন ভাই, আনমিউট করেন। আচ্ছা, আপনি বলেন সোশ্যাল মিডিয়ার জন্য কালার মোড কি নিব? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। নাহিদ ভাই, আচ্ছা কথা বলেন না, কেউ কথা বলবেন না। নাহিদ ভাই, মনস্টার নাহিদ ভাই, আচ্ছা আপনি কি কথা বলতে পারবেন না? আচ্ছা, আপনাকে দিয়ে লাভ নেই। আরবিন ভাই, সোশ্যাল মিডিয়ার কালার মোড বলেন। কেন? আচ্ছা, আমি কিন্তু নয়ন ভাইয়েরটা রাইট বলছি, আপনি কি আমাকে ভুল করতেছেন? সিয়ামাইকে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আসলে আপনি বিষয়টা বুঝাইতে পারছেন। কনফিউজ করার জন্য আসলে বলছি। আচ্ছা, চাঁদনি আপু, রেজুলেশন কত নিব বলেন। 300 কেন নয়? 300 নিলে, আচ্ছা প্রিন্ট, হ্যাঁ প্রিন্টের জন্য বুঝলাম, কিন্তু কেন? মানে প্রিন্টের জন্য 300, সিএমও ইয়া সরি, ওয়েবের জন্য 72, এটা আমি বলে দিছি। 372 এটা বলে দিছি, কিন্তু কেন একটা কথা বলছিলাম, কেন নিব না? কেউ পারবেন? যে কেউ? হ্যাঁ, নাফিস নাইত ভাই মনে হয় কিছু বলতে চাইলেন।
জুম করে কিসের বড় ছোট সাইজ বিষয় আছে। আচ্ছা আমি বলি, আমি বলি, আপনি সাইজ যতটাই নেন, ছোট নিলেও কিন্তু আমরা ছোট সাইজে নিচ্ছি। ধরেন আমার প্রিন্টের যেটা সাইজ, আমরা ওই সাইজেই ডিজাইনটা করতেছি, তাহলে আমি 300 আর 72 কেন নিব? কেউ বলতে পারবেন? আপনি বিজনেস কার্ড ডিজাইন করতেছেন হচ্ছে 3.5 × 2, আমার অ্যাকচুয়ালি কিন্তু প্রিন্টও হবে ওইটাই। আমি ব্লিড সহ যদি ধরি 3.75 ইন্টু আর সরি 2.25, এটা কিন্তু আমার অ্যাকচুয়াল সাইজ, আর এই সাইজে প্রিন্ট হবে। এটা কিন্তু আমরা জুম করে বড় করব না, বা আমরা এটা 1.5 বা তার ছোট নিয়ে ওইটাকে জুম করে কিন্তু বা টেনে বড় করি নাই, আমরা কিন্তু অ্যাকচুয়াল সাইজটা নিয়ে ডিজাইন করছি। ফাইমা আপু পারবেন? কেউ পারবেন না? আমি বিষয়টা কয়েকদিন বলছিলাম। আরবিন ভাইয়ের কাছ থেকে একটু আশা করছিলাম, আপনার কাছে আশা করছিলাম, নয়ন ভাইয়ের কাছ থেকেও আশা করছিলাম, পাইলাম না। আর কে আছে? ও আমাদের নাহিদ ভাই সোশ্যাল মিডিয়া ডিজাইন করে। নাহিদ ভাই কই? নাসিম ভাই পারবেন? নাসিম ভাই, প্রিন্স ভাই, তানিয়া আপু। দেখেন আপনাদের মূল সমস্যাটা কোথায়। ক্লাসে অনেক কথা বলি, যে কথাগুলো আসলে আপনারা মিস করে যান, বা মিস হয়তোবা হয়ে যায়। এই জন্য বিষয়গুলা বলছিলাম যে যদি না বুঝেন তাহলে। আচ্ছা কোশ্চেনটা কি ভাই? আব্দুল আজিজ ভাই বলছে। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কেন 72 রেজুলেশন নিব, আর প্রিন্টের জন্য কেন 300 নিব? 300 নিব কেন, আর 72 নিব কেন? আবার প্রশ্নটা আমি এইভাবেও করতে পারি, সোশ্যাল মিডিয়ার জন্য এক্স্যাক্টলি। আচ্ছা মিজানুর ভাই মাইক্রোফোনে মেবি প্রবলেম। সোশ্যাল মিডিয়ার জন্য কেন আমি 300 নিব না? প্রশ্নটা আমি এইভাবেও করতে পারি। না, উত্তর এটা হবে না, অবশ্যই হবে না। আমি একটা কারণ বলছিলাম, যে এই কারণে। না, আমি কারণটা বলছিলাম, নাসিম ভাইয়ের উত্তরটা প্রায় সঠিক বলা চলে। দেখেন আমরা ইউজ করব। জি বলেন। না ফাটবে না। আপনারা অ্যাকচুয়াল রেজুলেশনটা নেন না। সোশ্যাল মিডিয়াতে আমরা ডিজাইন করি, বা আমরা তো স্ট্যান্ডার্ড মেনেই তো ডিজাইন করা হয়। এগুলা তো মার্কেট প্লেসে আমরা সেল করতেছি। আচ্ছা নাসিম ভাইয়ের উত্তরটা আমার কাছে মোটামুটি পারফেক্ট মনে হয়েছে। দেখেন একটা যদি, আপনি যদি সোশ্যাল মিডিয়া যদি 300 নেন, তাহলে দেখবেন আমরা ওয়েবসাইটে যখন স্ক্রোল করি, বা বিভিন্ন ইমেজগুলো আসে, ইমেজগুলো আসতে দেখেন যখন নেটটা স্লো থাকে, এমনিতেই কিন্তু ওই ইমেজটা দেখেন আমাদের শো করতে অনেকটা টাইম টাইম নেয়। তারপরে এই যে দেখেন গ্রাফিক রিভারে যখন আমরা ইমেজগুলো দেখি, দেখেন ওই যে কিছু প্রিভিউ ইমেজ থাকে, ওটা দেখেন আসতে চায় না, দেরি হয়। এটা যদি 72 নিয়ে এই অবস্থা হয়, তাহলে ভাবেন যে 300 যদি নেওয়া যায়, রেজুলেশন 3 গুণ হয়ে যাবে, বা ফাইলের সাইজটা বেশি হয়ে যাবে। তাহলে বুঝেন যে এই পরিমাণ ফাইলটা আমাদের আসতে কি পরিমাণ টাইম লাগতে পারে। এই জন্য আসলে ওয়েবসাইটকে পাতলা করার জন্য, বা ওয়েবসাইটকে ফাস্ট রাখার জন্য আসলে সোশ্যাল মিডিয়া বা ওয়েব ব্যানার যেগুলো আছে এগুলাকে খুব 72 করা হয়। যা প্রিন্টে করবো না, এখানে হচ্ছে প্রিন্টের বিষয়টা রেজুলেশনটা একটু হাই লাগে। কারণ আপনি দেখেন এক সেম বিষয়টা আসবে, আপনি যে বিষয়টা বললেন যে প্রিন্টে জুম করার বিষয়টা, প্রিন্টে অ্যাকচুয়াল সাইজ আসবে, কিন্তু রেজুলেশন যত বেশি নিবেন
আর বিষয়টা দেখতে ততটা ক্লিন আসে। আর যেহেতু প্রিন্টে একটু প্রবলেম হবে, সোশ্যাল মিডিয়াতে আপনার প্রিন্ট হবে না, ওই জন্য আসলে 300 নেওয়া হয় যাতে বিষয়টা একটু হাই থাকে। কারণ অনেক প্রিন্টার এক এক জায়গায় এক এক রকম এই টাইপের কিছুটা বিষয় চলে আসে, আর প্রিন্টের রেজুলেশনটা হাই রাখা লাগে কারণ প্রিন্টটা ভালো হয়। আচ্ছা, এখন বলেন আমার বিষয়টা কি ক্লিয়ার হয়েছে যে কেন 72 নিব আর কেন হচ্ছে 300 নিব? আচ্ছা, এখন বলেন আমি ছোটখাটো একটা ডিজাইন করে দেখাবো, আর আপনাদের ডিজাইন আমি, আচ্ছা, ফ্লায়ারের মতো কিন্তু এখানে কন্টেন্ট খুবই কম। দেখেন প্রতিটা ডিজাইন যদি দেখেন আপনি কি পাবেন, দেখেন এইখানে দেখেন এত, এটা হচ্ছে মেবি আপনার কাভারের জন্য, ফেসবুক কাভার, হ্যাঁ ফেসবুক কাভার। দেখেন এইখানে কিন্তু জাস্ট লোগোটা নিয়ে আসছে, দেখেন এখানে লোগো হেয়ার, সেই লোগোটাও দেয়নি, জাস্ট এইভাবে লিখে দিবেন। আর এখানে কিন্তু মেইন ফোকাস পয়েন্ট কিন্তু এই শুটা দেখেন, আর এখানে দেখেন স্পেশাল কালেকশন, এটা কিন্তু মেইন কিন্তু বিষয়টা। আর এরপর আসতেছে অফারটা, আর শপ নাও দিয়ে দেখেন জাস্ট এখানে মোবাইল এবং ওয়েবসাইটটা দিচ্ছে, আর কোনো কন্টেন্ট নেই এখানে। দেখেন আমি যদি সিমিলার ভাবে দেখেন এইটারই দেখেন, এই যার ডিজাইন দেখেন এইখানে দেখেন অনলাইন জিডিবি এস কি ডিডিজি এস এল টিডি, আসলে এমন একটা নাম দিছে যে এই নামটা আসলে তেমনই আনা। তবে এখানে একটু চেষ্টা করবেন আপনারা যখন মাইক্রোসফটে কাজ করবেন, একটা ব্র্যান্ডিং ব্র্যান্ড নাম নেম দেওয়ার চেষ্টা করবেন, যে নিজস্ব একটা ব্র্যান্ড দাঁড় করাতে চাইবেন। আচ্ছা, এটা দেখেন সিমিলার, সে খালি হচ্ছে স্কোয়ার করছে আর ওইটা রাউন্ডেড করছেন, মাঝ দিয়ে দেখেন একটা প্যাটার্ন টাইপের কিছু ইউজ করছে যেটা খুবই সহজ, ওই যে বারবার রিপিটেড করছে কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা, এটা এডুকেশন নিয়ে দেখেন, জাস্ট একটা বাচ্চার ছবি দিছে পড়াশোনার জন্য, এখানে ডিসকাউন্ট, এটা হচ্ছে কোনো প্রাইভেট স্কুল টাইপের কিছু একটা হবে। ব্যাক টু স্কুল এখানে কিছু লিখে দিছে, শপ নাও। আসলে ব্যাক টু স্কুলে আবার শপ নাও আসে কি করে? এটা কি শপিং পণ্য নাকি? বিষয়টা ভুল হবে কিনা, না আমারই ভুল হচ্ছে আমি বুঝলাম না। আচ্ছা, যদি এটা এডুকেশন হয়, দেখেন ব্যাক টু স্কুল এডুকেশনাল কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, আর শপ নাওটা এখানে কি আসলে কতটা চলে একটু আমি বুঝতেছি না যে আমি কনফিউজ নাকি তারাই হচ্ছে কোনো ভুল করছে। আচ্ছা, এই যে এই শব্দটা দেখেন ভালো আছে, স্কুল অ্যাডমিশন এনরোল, এনরোল নাও, এই বিষয়টা কিন্তু চলে। আমরা কিন্তু যে কোনো টিউটোরিয়াল বা যেগুলো যে পেইড গুলো এগুলো কিন্তু এনরোল করি। সো এই বিষয়টা দেখেন এইখানে এই বিষয়টা ঠিক আছে, কিন্তু ওইখানে আমার শপ নাও শব্দটা কেন যেন কেমন যেন লাগলো। দেখেন এইখানে এনরোল শব্দটা আছে। জি, না ওইখানে ব্যাক টু স্কুল আছে, স্কুলের দেখেন একটা ইয়া ছিল। আচ্ছা, হতে পারে, হতে পারে, আপনার কথাও যুক্তি ঠিক আছে, তবে আমি আমি শিওর না বিষয়টা। আসলে ডিজাইনারদের আসলে আমি অবশ্যই ইয়াটা দেখি নাই, হেডিংটা দেখি নাই, মানে টাইটেলটা দেখিনি, টাইটেলটা দেখলে হয়তো বোঝা যেত। দেখেন প্রতিটা বিষয় দেখেন, এটা ফার্নিচার নিয়ে, আর স্পেশাল ফার্নিচার অনলি, দেখেন এখানে একটা ডলার লিখে দিছে, $90, শপ নাও, ওয়েবসাইট শেষ। দেখেন কতটা সিম্পলি ডিজাইন করছে, কিন্তু ডিজাইনটা দেখেন ইউনিক, এই বিষয়টাই কিন্তু ওনার ডিজাইন। আর এই যে এইখানে দেখেন একটা বিষয় নিয়ে আসছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। সোশ্যাল মিডিয়াটা আসলে প্রথম দিকে কিছুটা প্রবলেম হতে পারে, কারণ ছোট বিষয় না, বিষয়টা বলা যায় ছোট, কারণ এলিমেন্ট গুলা কম, এই জন্য দেখা যাচ্ছে যে আসলে আপনাদের একটু এলোমেলো লাগতে পারে। আচ্ছা, আমি খুব সিম্পল ভাবে ডিজাইন করে দেখাবো। আমি কি টাইপের করব ভাবতেছি, এমন শেপ নিয়ে করব নাকি শেপ ছাড়া করব? বলেন কেমন টাইপের দেখবেন, শেপ নিয়ে করব নাকি শেপ ছাড়া করব? এই যে এই টাইপের। আচ্ছা, এই টাইপের আবার পিএনজি ইমেজ খোঁজা লাগবে, এটা আবার একটা বিরক্তিকর বিষয়। আচ্ছা, আমার কাছে আছে মনে হয় কিছু। আচ্ছা, কালার গুলার ক্ষেত্রে বলবো কালার গুলো অবশ্যই ভালো ভালো ডিজাইন থেকে কপি করবেন। আচ্ছা, শেপ ছাড়া বললো, শেপ চলে আসবে, দেখেন এটা মনে হচ্ছে শেপ ছাড়া, হয়তো ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে নাই, শেপ গুলা কিন্তু আছে।
আর শেপ তো দিতেই হবে, না হলে একদম শেপ ছাড়া দিলে হবেও না। আচ্ছা, এগুলা এগুলা সবই বাংলাদেশি। এগুলা এই ইয়াগুলা যেগুলো দেখতেছেন, এই যে এই ভাইদের আমি চিনি, এগুলা সবাই বাংলাদেশি। দেখেন এখানে যত ডিজাইন আসবে সোশ্যাল মিডিয়ার, বলা চলে ফ্রি পিকে বাংলাদেশিদের এখন প্রাধান্যটা অনেক বেশি, আর বাংলাদেশ থেকে কন্ট্রিবিউটার ভালো পরিমাণ। তবে এখন ফ্রি পিকটা অনেক হার্ড হয়ে গেছে, এখন ডিজাইন অ্যাপ্রুভ করানোটা খুবই কঠিন বলা চলে অন্যান্য মার্কেট প্লেসের তুলনায়। আর এই ডিজাইনটা মনে হয়, এই দুইটা ডিজাইন মনে হয় সবসময় ট্রেন্ডিতে ফার্স্টেই থাকে। এই যে এইটা, এটা যখনই সার্চ দেওয়া যায়, যে এইটা যখনই সার্চ দেওয়া যায় দেখা যাচ্ছে, আমি আজকে 4-5 মাস হলে দেখতেছি এই কয়েকটা ডিজাইন দেখা যাচ্ছে যে সব সময় মনে হয় এই ফার্স্ট পেজে প্রথম দিকেই থাকে। আচ্ছা, ফার্স্ট পেজে 2 দিন আগে একটা পোস্ট দেখলাম, বড় ভাইয়ের একটা ডিজাইন থাকবে, তাই যে এইটা মনে হয়। হ্যাঁ, এই ভাইয়া শুধু এইগুলাই করে। দেখেন এই ভাইয়ের ইয়াটা দেখতে পারেন, বাংলাদেশি বড় ভাই। আর ওনার ডিজাইনগুলো দেখেন, এই ডিজাইনটা অনেকদিন টপে ছিল, এখনো মনে হয় শুধু সোশ্যাল মিডিয়া বা এই টাইপের কিছু লিখে দিলে এটা মনে হয় ফার্স্টে আসে। আর ওনাদের সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, শেপ ছাড়া, মানে আমি যে টাইপের, আপনারা যে টাইপের বললেন, দেখেন ডিজাইনগুলো কতটা সিম্পল কিন্তু কতটা ইউনিক। দেখেন আমি মানে বাংলাদেশের মধ্যে যদি কাউকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফলো করি, তাহলে এই ফাইলটা, ফাইল বলতেছি, প্রোফাইলটা আসলে মোটামুটি ফলো করা হয়। বড় বড় এই টাইপের ডিজাইনারদের ফলো করবেন। দেখেন ওনার কাজগুলো দেখেন, সিম্পল কিন্তু ইউনিক। দেখেন প্রতিটা কাজ দেখেন, কালার থেকে শুরু করে প্রতিটা বিষয় দেখেন, সোশ্যাল মিডিয়াগুলো বিশেষ করে। আচ্ছা, যাই হোক, আমরা একটু ডিজাইনে চলে যাই সরাসরি। আচ্ছা, এইখানে দেখেন রেজুলেশন অবশ্যই পিক্সেলে নিব। এখান থেকে নিব আমরা 1080। আচ্ছা, ব্লিড থাকবে না, ব্লিডটা 0 হয়ে যাবে, কারণ সোশ্যাল মিডিয়া আমাদের যেহেতু প্রিন্ট হবে না, সো আমাদের এখানে কোনো ব্লিড আসবে না। কালার মোড অবশ্যই RGB, আর এখানে রেজুলেশনটা 72, বাকিগুলো যা থাকবে তাই। আচ্ছা, আমি কতক্ষণ আগে ডিসকানেক্টেড হয়েছি? আচ্ছা আচ্ছা, কোনটা কত নিচ্ছেন আবার দেখান। আচ্ছা, তার মানে এটা আপনারা দেখতে পারছেন। আচ্ছা দেখেন, আমি আবারও যাই নিউ। ও সরি, স্ক্রিন শেয়ার করি নাই। দেখেন নিউতে আসার পরে এখান থেকে আমি জাস্ট, এইখান থেকে যদি আমি সোশ্যাল মিডিয়া লিখেই দিই, আর সবসময় ফাইল নেম সেভ করে রাখবেন। ওকে, আমি লিখে নিলাম, আপনারা চাইলে লিখে নিতে পারেন। যদি প্রয়োজন মনে করেন যে লিখবেন না, কোনো সমস্যা নাই। আচ্ছা, উইথ এবং হাইট অবশ্যই হচ্ছে 1080x1080। আমি ব্লেড একদম 0, আর্টবোর্ড একটাই থাকবে, যেহেতু আমাদের ডিজাইন একটাই হবে, এক পার্টি হবে। আর এখানে অবশ্যই কালার মোড 8GB, আর স্ক্রিন মোড হচ্ছে 72 ppi। ওকে, এটাই হচ্ছে আমার সেটআপ, এর বেশি কিছুই না। ওকে, জাস্ট ক্রিয়েট করে নিব। আচ্ছা, এইখানে একটা বিষয় মাথায় রাখবেন, এইখানে আপনার গাইড বা এই ধরনের বিষয়গুলোর আসলে খুব একটা বেশি ঝামেলা নেই, কারণ এগুলো আসলে বলা চলে যে এখানে ফিক্সড কোনো বিষয় নেই, যে কারণে আসলে এখানে আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তা করবো না। তবে হ্যাঁ, আমরা যেন একদম যেন এর সাথে মিলায় কোনো কন্টেন্ট বা টেক্সট এগুলো যেন না দিই, আমরা জাস্ট চেষ্টা করবো। আর আমি এখন খুব বেশি ভাবে দেখাবো না, আমি জাস্ট ডিজাইনটা দেখাবো। আচ্ছা, একটা শেপ নিলাম। আচ্ছা,
আচ্ছা, আমি কালার কনসেপ্টের জন্য আপনারা যেভাবে কালার কনসেপ্ট নেবেন আমি এর জন্য একটা ডিজাইন নিয়ে আসি, যে কোনো একটা ডিজাইন। সো আচ্ছা, আগে আমি একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে আসার পরে আসলে ডিজাইনগুলো দেখি, কারণ ইমেজের কালারের সাথে মিল রেখে আসলে ডিজাইনটা নিতে হবে। আসলে এগুলো তো সব ফল্ট। আচ্ছা, পিএনজি ইমেজ নামানোর জন্য এই সাইটটা ইউজ করতে পারেন, পিএনজি গুরু, হয়তোবা নাম শুনতে পারেন। আচ্ছা, ফুড নিয়ে করব না কি করব? ওইটাই ভাবতাছি। তবে এখন কিন্তু সব থেকে ডিমান্ড বেশি বলা চলে ফুড আইটেম সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, তারপরে যে ফ্যাশনের যেগুলো আছে এই জিনিসগুলো কিন্তু খুব বেশি চলে। আচ্ছা, যখন কোনো ইমেজ নিবেন, এইটা কিন্তু এই টাইপের ইমেজগুলো নিবেন না, এগুলা কিন্তু একটা ব্র্যান্ডকে দেখেন এখানে কিন্তু রিপ্রেজেন্ট করে, এটা দেখলে কিন্তু যে কেউ বলে দিবে এটা নাইকির শু। বিষয়টা বুঝতে পারছেন? যে কোনো ইমেজ যদি ইউজ করেন, ইমেজে যেন এই টাইপের কোনো যেন লোগো না থাকে, দেখবেন এই যে এই টাইপের গুলো ইউজ করতে পারেন, এগুলাতে কোনো বিষয় ইয়া নাই, ঝামেলা নেই। আর পিএনজি ইমেজের ক্ষেত্রে যে বিষয়টা বলছি, অবশ্যই ডাউনলোড দিয়ে নিবেন, কারণ পিএনজি ইমেজ যদি ডাউনলোড দিয়ে না নেন, আর সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে একটা ইয়া চলে আসবে, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এক অংশ চলে আসে। যে টাইপের ইমেজ খুঁজতেছে আসলে ওই টাইপের পাচ্ছি না। এটা কি ডাউনলোড হয়েছে? অবশ্যই এমবেড করে নেবেন। হ্যাঁ, বলেন। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি ওই যে রবির লোগোর ক্ষেত্রে যে বিষয়টা দেখাইছিলাম।
আপনি কি এই যে এইটার কথা বলতেছেন, যে যে পয়েন্টটাকে কেন্দ্র করে রোটেট হচ্ছে? নাইম ভাই, নাইম ভাই আমার কথা শোনা যায়? হ্যাঁ বলতেছে আমার কথা, আমি বলতেছে আমার কথা কি শোনা যায়? আচ্ছা, আমি যে রোটেটটা করলাম এই টাইপের রোটেটের কথা বলতেছেন? এই যে এইটা দিয়ে যেটা করলাম, যে এই যে পয়েন্টটাকে কেন্দ্র করে এটা রোটেট হয়েছে। ওকে, তাহলে দেখেন, আর ধরুন এটা আমার একটা ইমেজ, ইমেজ বলেন, শেপ বলেন, যে বিষয়টাই বলেন, এটা আমি রবির লোগোর ক্ষেত্রে দেখাইছিলাম। দেখেন এখানে আমাদের একটা রোটেট টুল আছে, অথবা আপনারা যদি আর প্রেস করেন তাও চলে আসবে। এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমরা এই যে একটা মাউসের কার্সার পয়েন্টার দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। এইখানে দেখেন একটা পয়েন্টার আছে, এই যে দেখেন কিছুটা সাইন কালার টাইপের। সো এইটাকে যদি আপনি নিয়ে সরায় নিয়ে আসেন, অথবা দেখেন অল্টার প্রেস করে যেখানে ক্লিক করবেন দেখেন ওইখানে ওই পয়েন্টারটা চলে আসবে, এবং এইখানে আপনার একটা অ্যাঙ্গেলের বিষয় চলে আসবে দেখেন। সো এইখানে আপনি কত ডিগ্রিতে এটা রোটেট করতে চান এখানে একটা নির্দিষ্ট বিষয় দিয়ে দিতে পারবেন। যেমন এখানে ধরুন আমি চাচ্ছি যে এখানে ধরেন 60 ডিগ্রিতে রোটেট করবো, 60 ডিগ্রি। 60 ডিগ্রি দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা চাইলে প্রিভিউ দেখে নিতে পারি, দেন এইখান থেকে এইখানে আসবে। এরপর আমরা কপি দিলাম, কপি দিলে দেখেন একটা রোটেট হয়ে এইখানে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা টোটালটা একটা সার্কেল করব, এর জন্য কন্ট্রোল ডি দিয়ে রিপিটেড করব এটাকে। আপনি চাইলে একদম এইখানেও দিতে পারতেন, যেখানে ক্লিক করবেন অল্টার প্রেস করে যেখানে ক্লিক করবেন ওইটাকে কেন্দ্রবিন্দু হিসাবে ধরে ওইটা রোটেট হবে। আপনি দূরে দিলে এখানে গ্যাপটা আরো বেড়ে যেত। যদি আমি এইখানে দিতাম, দেখেন আমি আবার একটু ব্যাকে আসি, দেখেন এইখানে আমি যদি ক্লিক করি, এখন আমি 60 ডিগ্রি দিলাম, দেখেন এর ডিসটেন্সটা দেখেন কতটা বেড়ে গেছে। দেখেন আমি একটু জুমটা ছেড়ে দিই, দেখেন। সো এই বিষয়টা একটু মাথায় রেখে যতটুকু ডিসটেন্স লাগবে ওই হিসাবে আপনি কপি করা লাগলে কপি করবেন। তারপর যদি জাস্ট ওইটাকে রোটেট করা লাগে তাহলে সেইভাবে আপনি জাস্ট ওই যে ওকে ক্লিক করবেন, কপি না করে ওকে করে দিবেন। আর এইখানে দেখেন আমি যেটা করছি এটা হচ্ছে আপনার রিফ্লেক্ট করছে, এই শো এর ক্ষেত্রে যেটা রিফ্লেক্ট করে, দেখেন রিফ্লেক্টের দুইটা আছে, একটা হরিজেন্টালি একটা ভার্টিক্যালি। আমি ভার্টিক্যালি রিফ্লেক্ট করছিলাম, এইভাবে রিফ্লেক্টটা হয়ে গেছিল। ওকে, যাই হোক। আচ্ছা, আমি এখানে কালার কনসেপ্টের জন্য জাস্ট আপনাদের গ্রেডিয়েন্ট গুলো যেহেতু প্রথম দিয়ে প্র্যাকটিস করাবো, আমি জাস্ট এখান থেকে কিছু নিয়ে আসবো। দেখেন ওইখানে আমার রেড টাইপের একটা শো আছে, আমি চাইলে নর্মাল টাইপের দিতে পারি। তবে দেখেন এইখানে একটা বিষয় মাথায় রাখবেন, দেখেন এইখানে যে কালারটা, দেখেন এই কালার গুলাকে কেন্দ্র করে দেখেন একটা গ্রেডিয়েন্ট করা হয়েছে, আর যেটাকে আসলে আপনার ওই যে লিনিয়ার করা হয়েছে, সরি রেডিয়াল করা হয়েছে। দেখেন প্রতিটা এই টাইপের যেগুলো আপনার সোশ্যাল মিডিয়াগুলো পাবেন, দেখেন এইটার ক্ষেত্রেও দেখেন সেম কাজগুলো করছে। সো আমরা চাইলে এইখান থেকে কালার কনসেপ্ট আপনারা নিতে পারেন, অথবা দেখেন এইখান থেকে কালারটা মেক করে নিতে পারেন। দেখেন এখানে আমার রেড আছে, সো রেডটাকে নিয়ে যদি আমি একটু গ্রেডিয়েন্ট করে নিই আমার মতো করে, হয়তো একদম পারফেক্ট না, দেখেন আমি রেডটাকে নিলাম, নেওয়ার পর অথবা আমি এইখান থেকে একটা রেড নিয়ে নিলাম, যেটা একদম না, এটা একদম রেড হয়ে যায়। দেখে আসি। এখন দেখেন আমার মূলত প্রথমে দুইটা কালার লাগবে। সো আমি দুইটা কালারের জন্য দুইটা ইয়া নিয়ে নিলাম, আর একটা গ্রেডিয়েন্টের জন্য নিয়ে রাখি। আমি যে ওয়ে দেখাচ্ছি এইটাতেই যে করতে হবে এমন না, আপনারা নিজেদের ওয়েটা বানায় নিতে পারেন, বা আমি বললাম তো সরাসরি আপনারা কালারগুলো কপিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখানে দেখেন আমার এইটার সাথে যদি কালারটা দিই, দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ডটা যদি দিই, এই কালারটা দিই, দেখেন এইটা কিছুটা সিমিলার চলে আসে, তবে তার আসবে না। আমি এখানে এইটাকে লোয়ার মানে একদম ইয়া কালার ধরে এর একটা ডিপ করব। আচ্ছা এখানে আসি, এটাকে ডিপ করার জন্য দেখেন এইখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি এইখান থেকে, আবার চাইলে এইখানে দেখেন আমি ডাবল ক্লিক করে এই দিক দিয়ে আমি নর্মালি দেখানোর জন্য জাস্ট আমি এইভাবে ড্র্যাগ করলাম। দেখেন আমার দুইটা মোটামুটি কালার হয়ে গেল। এখন আমি এইটাকে চাচ্ছি গ্রেডিয়েন্ট করব। আচ্ছা, সোশ্যাল মিডিয়াটা একটু ভালো করে করবেন, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার বলা চলে যে ডিমান্ডটা অনেক বেশি, ফাইবারে অনেক কাজ। আমার দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসের সেলগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়ার সেলটা বেশি অন্য অন্যগুলোর তুলনায়। আচ্ছা এখানে এখন এটাকে আমরা পজিশনটা চেঞ্জ করব, এখানে অবশ্যই রেডিয়াল করে দিব যে বিষয়টা বললাম, এবং এইখানে আমরা লাইটটা একটু নিয়ে আসার ট্রাই করব।
এখন এইখানে আমি একটু শ্যাডো টাইপের ক্রিয়েট করতে যাচ্ছি। আপনারা চাইলে শ্যাডোটা সরাসরি ক্রিয়েট করতে পারেন, তবে আমি সবসময় শ্যাডোটা আসলে গ্রেডিয়েন্ট দিয়ে, মেশ টুল দিয়ে অথবা ব্লেন্ড অপশন ইউজ করে করি। যে কিছু, হ্যাঁ শোনা যায়। গ্রেডিয়েন্টটা আপনি হচ্ছে রিপিট করতে বলতেছেন, আরেকটা কি? এইটা দেখেন, গ্রেডিয়েন্টের জন্য আমি বলছিলাম যে এখান থেকে একটা কালারকে নির্দিষ্ট করবেন। দেখেন আমরা ব্ল্যাকটা নিব না, এদের ব্র্যান্ড কালার হয়তো বা এইখানে দেখেন আমি একটা ইমেজ সিলেকশন একটু ভুল করছি। দেখেন এখানে কিন্তু নাইকির লোগোটা আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আমি হয়তো বা এটা নেওয়ার সময় ফলো করি নাই। মার্কেট প্লেস গুলোতে এটা কিন্তু একটা অনেক ক্ষেত্রে রিজেকশন চলে আসে, অনেক ক্ষেত্রে না বেশিরভাগই। এটা তাদেরকে ইয়াতে বলাও আছে। আমি যখন আপনাদের ওইগুলাতে যখন দেখাবো তখন ইনশাল্লাহ এগুলা বলে দিব। এখন দেখেন এইখানে আমি বলছিলাম দুইটা কালার, আমি একটা কালার এইখান থেকে নিছি আর একটা কালার আমি এইটা ডার্ক করে নিছি। দেখেন এইখানে যদি আমি নিই, এইটা সিমিলার কালার, এটা যেখান থেকে এইখান থেকে যেটা পিক করছি। ওকে, দেখেন এইখানে যদি আমি ইয়া করি, ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আমি এইখান থেকে ডার্ক করে নিছি। আপনারা চাইলে এই যে এইখান থেকেও পার্সেন্টেজ কমায় বাড়ায় আপনারা এখান থেকে ডার্ক করতে পারেন, মানে এই যে যে অপশনটা আছে। সো আমি এইখান থেকে অত ঝামেলায় যাব না, এইখান থেকে আমি এমন দিয়ে একটু ডার্ক করে নিছি। দেখেন আপনারা এভাবে ডার্ক করে নেবেন। নেওয়ার পরে দেখেন গ্রেডিয়েন্টের বিষয় যেটা বলছি, যে এইখান থেকে দেখেন আমরা এইটা নিলাম। সো এই একটা সাইডে এইখান থেকে আমরা যেটা লাইট কালার আছে লাইটটা নিব, আর আরেকটা সাইডে নিব আমরা ডার্কটা। এই যে এখানে আইডোপার আছে, আইডোপার দিয়ে এখানে দেখেন রেডিয়াল হয়ে আছে। সো আমি এটা নর্মালি একটু লিনিয়ার করে নিলাম। করে নেওয়ার পরে আচ্ছা আমি এটাকে একটু কপি করে নিচে নিয়ে আসি। আমরা আসলে আর্টবোর্ডে কাজ করতে খুব একটা ভালো লাগে না। আচ্ছা দেখেন এটা একটা কালার হয়ে গেল। এখন আমি যদি এই গ্রেডিয়েন্টটা নিই, নেওয়ার পর দেখেন এটা জাস্ট একটা হয়ে আছে। এরপর জাস্ট দেখেন এখানে রেডিয়াল একটা অপশন আছে, আপনাদের বলছিলাম যে মাঝ থেকে শুরু হবে। জাস্ট রেডিয়ালটা নিয়ে নিলাম। এরপর চাইলে এই পজিশন থেকে দেখেন আমি যদি ড্র্যাগ করি, দেখেন এটা কিন্তু আমার কেন্দ্রবিন্দু হচ্ছে। সো এটা আপনাদের ইচ্ছা, যে আপনারা যদি এমন কিছু চান যে ওইটাকে হাইলাইট করবেন, করে নিতে পারেন এইভাবে। সো এটাই হচ্ছে মূল বিষয়টা। আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই, যেহেতু আমার দুইটা অত নিয়ে খালি ফাইল ভারী করে লাভ নেই। আচ্ছা এখন দেখেন আমি যে মূল বিষয়গুলো নিব এখানে শ্যাডো বা আদার্স বিষয়গুলো, তো আমি এটাকে একটু কপি করে সাইডে নিয়ে আসি। আমার আসলে আর্টবোর্ডে কখনোই ডিজাইন করতে ভালো লাগে না। আচ্ছা আমি শ্যাডোর বিষয়ে বলছিলাম যে শ্যাডোটা আমি কখনোই আমি ড্রপ শ্যাডো বা এখানে ইফেক্টের যেগুলো আছে ব্লার এগুলো ইউজ করি না। এখানে এখান থেকে চাইলে ব্লার দিয়ে খুব সহজে করা যায়। আমি এখানে একটা শ্যাডো টাইপের ক্রিয়েট করতে চাচ্ছি। সো চাইলে দেখেন এইখান থেকে আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। আমি জাস্ট একটু দেখাচ্ছি, আমি আমার প্রসেসটা দেখায় দিব যে আমি কিভাবে করি। ইফেক্ট ইফেক্ট থেকে এখানে দেখেন ব্লার আছে, গ্রোসিয়ান ব্লার। দেখেন এখানে একটা শ্যাডো টাইপের ইয়ে চলে আসছে, তবে আমি এইভাবে কখনো এখান থেকে ইফেক্ট দিই না, কারণ এখান থেকে ইফেক্ট দিলে অনেক সময় প্রবলেম হয়ে যায়। প্রবলেম হয়ে যায় বলতে অনেক মার্কেট প্লেসে নেয় না, যে কারণে আসলে বলা চলে যে শ্যাডোটা আমি ইউজ করি না এখান থেকে। আচ্ছা আমি যেভাবে শ্যাডো করি একটু দেখেন, এইখান থেকে জাস্ট আমি এটা নিলাম। আচ্ছা এটা একদম যে পারফেক্ট হবে, আমি পারফেক্ট ভাবে নাও হতে পারে, জাস্ট আমি একটু দেখাচ্ছি। দেখেন এটা নিলাম, এখানে দেখেন ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে আমি রেডিয়াল করে নিলাম এবং মাঝে ব্ল্যাক করে নিব। আমি কিছু বিষয়গুলো নিয়ে আসি। দেখেন এইখান থেকে এই যে মাথাটা আছে এইটাকে আমি এইভাবে নামায় দিলাম। কিন্তু মনে হচ্ছে দেখেন এটা আমার আসলে তেমন কোনো কাজে দেয় নাই। মনে হচ্ছে এটা একটা আমার গ্রেডিয়েন্ট হয়ে আছে, একটা শেপ হয়ে আছে। দেখেন এটা এখন জাস্ট একটা ক্লিকে দেখেন শ্যাডো টাইপের হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দিব। এখন একটু পার্সেন্টেজ আপনারা কমায় বাড়ায় নিতে পারেন।
এখান থেকে আমি কিছুটা কমাই নি, যদি 60% যদি নিই, দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্টের ভাব এটা কিন্তু চলে আসছে। আরেকটা বিষয়, এইখান থেকে আরো কিছু কাজ করা যাবে। আর নর্মালি এইভাবে দেখেন, আমি একটু দ্রুত দেখানোর জন্য একটু দেখাই, তারপরে প্রয়োজন আরেকটা কপি করে এই টাইপের দেখাবো বা শেপ নিয়ে একটা দেখাবো। আচ্ছা, আমি এটাকে একটু লক করে রাখি, যেহেতু আমি নিচের ইমেজটাকে আমার ভালো লাগতেছে। সো এটা দেখেন কিছুটা একটু এরকম বাঁকা আছে, সো আমি একটু বাঁকা টাইপেরই করে দিলাম। আচ্ছা, শ্যাডো গুলো চেষ্টা করবেন একটু পারফেক্টলি শ্যাডো গুলো মেক করার, কারণ শ্যাডোটার উপরেই ডিপেন্ড করবে আসলে আপনার ডিজাইনটা। দেখেন মোটামুটি একটা শ্যাডোর একটা ভাব চলে আসছে দেখেন এখানে। আচ্ছা, অনেক ইমেজ পাবেন যেগুলো শ্যাডো দেয়াই আছে, ওই টাইপের ইমেজগুলো ইউজ করলে সব থেকে বেটার, কারণ ওইগুলো রিয়েল কিছু শ্যাডো, রিয়েল মানে শ্যাডো গুলো থাকে, ওইভাবেই করা থাকে। সো তেমন ইমেজ যদি পান, ওই ধরনের ইমেজ পান, তাহলে আরো বেটার, কারণ ওই ক্ষেত্রে আপনাকে আর শ্যাডোটা এইভাবে ক্রিয়েট করতে হবে না। ওকে, এখন যে বিষয়গুলো নিয়ে আসবো, দেখেন আমাদের একটা ডিজাইন আমরা যদি নিয়ে আসি, যে আমাদের ডিজাইনে একটা এই টাইপের ডিজাইনে কি লেখা থাকে বা কোন বিষয়গুলো থাকে, আমরা জাস্ট ওইখান থেকে একটু আইডিয়া নিব। আমি যদি এইটাই নিয়ে আসি, এইটাই নিলাম যে এর কন্টেন্ট গুলো আমরা নিব, আমি জানি না যে এটার কন্টেন্ট কি হতে পারে, সো আমি এটা নিয়ে আসি, দেখেন একটা নিয়ে আসলাম। আচ্ছা, আমি লেখাগুলো প্রথমে লিখে নিব, যে দেখেন আমার এইগুলো যদি আমার দরকার হয়, এখানে আমার নিউ কালেকশন আছে, আর এখানে আমার 15% একটা অফার আছে। আচ্ছা, লোগোটা আছে, এখানে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাড না ইয়েগুলো আছে। তবে একটা বিষয়, সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলা, সরি, সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো আপনারা শুধু কয়েকটা সাইটে দিতে পারবেন, তবে বাকিগুলো আসলে লোগো যদি একটু ইন্ডিকেট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে ইন্টেলেকচুয়াল প্রপার্টিসের আন্ডারে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ এটা আমি সাধারণত করি না, আমি হয়তো বা বুঝিয়ে দিই যে সোশ্যাল মিডিয়া সাইটস বা এই টাইপের কিছু একটা লিখে দিই, তবে সরাসরি কোনো লোগো ইউজ করি না, কারণ আমি বারবার এডিট করতে আমার ভালো লাগে না। এই জন্য আমি প্রতিটা মার্কেটের রুলস রেগুলেশন মাথায় রেখে আসলে একবারে ডিজাইন করার চেষ্টা করি। ওকে, দেখেন এইখানে এখন আমি যদি এই বিষয়গুলো নিয়ে আসি, এখানে আমি অফারের জন্য একটা বিষয় বানায় নিই, এমন আমি প্রথমে অফারের বিষয়টা নিয়ে আসি। জি, কোনটাকে নাম বুঝিনি আপনার। হ্যাঁ, করা যাবে না কেন? আর আপনি চাচ্ছেন এই যে এইটার মতো, এই যে এইখানে যে আউটলাইনের একটা বিষয় চলে আসছে। ও, আমি ইমেজটাকে কি লক করে রাখছি? হ্যাঁ, লক। আচ্ছা, এখানে আউট ইমেজ ট্রেস করতে গেলে আসলে প্রবলেম করবে নাকি আমি একটু দেখে নিই। কালার আছে তো, যে কারণে সাদা কালার আছে, এই হোয়াইটটা প্রবলেম করতে পারে, তাছাড়া প্রবলেম করার কথা না, কারণ সাইডে হোয়াইট চলে আসবে। এক্সপ্যান্ড করতে ট্রেস করতে গেলে সাইডে দেখেন হোয়াইট আসবে, এই যে হোয়াইটটা আসছে, এটা আসলে এখন এইটা সহ রিমুভ হয়ে যাবে, এটা হচ্ছে মূল প্রবলেমটা হবে। তবে এখানে হোয়াইট না থাকলে এই প্রবলেমটা হতো না। দেখেন এখন যদি ডিলিট করতে যাই, এটা সহ দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। তবে অন্য টাইপের ইমেজ যদি নিয়ে আসি, দেখেন একটু এখানে হোয়াইটটা না থাকলে আসলে ইমেজ ট্রেসের ক্ষেত্রে আসলে হোয়াইটটা একটু ঝামেলা করে। এই দেখেন এই টাইপের ইমেজগুলোতে দেখেন শ্যাডো আছে, সেই শ্যাডো গুলো আসলে যেগুলো আছে এগুলো আসলে ঝামেলা করে না। দেখেন এটা হবে, এটা আমি নিয়ে যাই ডাউনলোড করে। আপনি তাহলে যে পেন টুল দিয়ে এক্সট্রা করে করে নেন, তবে এইখানে সব থেকে সহজ উপায় হচ্ছে এইটা শেপটা বরাবর যদি নিতে চাই, আমি আউটলাইনটা আপনাকে করে দেখাচ্ছি, যে আমি শর্টকাটে দেখাচ্ছি। দেখেন
আমি আপনার কথা বুঝতে পারছি, ওই জন্যই আসলে এদিকে আসতেছি। দেখেন আমি একটু ডাউনলোড করে নিই। আপনি তো বলতেছেন ওইটার আউটলাইন, আমি যেটা দেখালাম ওইটা আউটলাইন না, এই যে এইটার মতো না, এই যে এখানে যে বিষয়টা আসছে। আচ্ছা আমি ওইটাই দেখাচ্ছি, তবে একটু সহজ ওয়েতে, পেইন্ট টুল বা আদার্স টুল গুলা ইউজ না করে। আবারও ভুল। আর অথবা আপনারা পেন টুল দিয়ে করে নিতে পারেন, পেন টুল দিয়ে যেভাবে ওই যে কার্ভ করেন ওইভাবে আউটলাইন বানায় নেবেন, নেওয়ার পর শুধু স্ট্রোক কালারটা দিয়ে ওটাকে এক্সপান্ড করে দিবেন। পেন টুল দিয়ে শুধু ইয়াটা করে নেবেন, পাতটা করে নিয়ে, পাতটা করার পর জাস্ট স্ট্রোক দিবেন, স্ট্রোক দিয়ে জাস্ট ওটাকে আউটলাইন করে দিবেন। ওইটাও দেখাচ্ছি। কি ব্যাপার, এতক্ষণ সময় লাগে কেন? আচ্ছা চলে আসছে, দেখেন এটাকে এখন এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ। আচ্ছা এগুলা একটু ডিলিট করে নেবেন। আচ্ছা আমি একটু দ্রুতই ডিলিট করি। আচ্ছা এইভাবে এক্সপান্ড করলে এই যে এই বিষয়গুলো একটু প্রবলেম করতে পারে, করার পরে সরি। আর যদি আউটলাইন করেন তাহলে এই বিষয়গুলো সমস্যা আসবে না। এগুলো আপনাকে এক্সট্রা এক্সট্রা করে নিতে হবে, ইয়া করে নেয়ার পর জাস্ট এটাকে একটা শেপে কনভার্ট করবেন। দেখেন টোটালটাকে এখান থেকে অ্যাড করে দিবেন, করার পর জাস্ট এটাকে স্ট্রোক করে নেবেন, আর না হলে পেন টুল দিয়ে। এখানে এখানে রিলিজ কম্পাউন্ড বাদ করে নিই, কারণ এখানে অনেক বিষয় এক্সট্রা এলিমেন্ট আছে। দেখেন তবে এইভাবে একটু ঝামেলা হবে প্রথম দিকে, আসলে আপনাদের অনেক বিষয় চিন্তা ভাবনা করে নিতে হবে। আর আপনাদের কাছে আমার মনে হয় পেন টুলটা সব থেকে ইজি হবে। এই দেখেন কত এলিমেন্ট এখানে আছে যেগুলো ডিলিট করা লাগবে, এখানে আরো আছে। এখন আমি ধরি এটা আমার ইমেজ, এটাকে জাস্ট আপনি কালারটাকে রিফ্লেক্ট করে দেন, দেখেন এখানে স্ট্রোক চলে আসবে বা আউটলাইনটা চলে আসবে। আর যদি এটা যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে জাস্ট এই যে এটাকে নেন, এটাকে নিয়ে জাস্ট পেন টুল নেবেন। আচ্ছা আমি তেমন কার্ভ করতেছি না।
দেখেন পাত করে নেওয়ার পর জাস্ট স্ট্রোক কালারটা অন করবেন। এই যে আপনার আউটলাইন হয়ে গেছে দেখেন। দুটো ওয়েতেই করতে পারেন, তবে ওইভাবে একটু আপনাদের প্রথম দিকে ঝামেলা হতে পারে, যে কারণে পেন টুল দিয়ে আপনারা করতে পারেন। কারণ ওইভাবে দেখেন এক্সপান্ড করার পর ওইগুলাকে আবার আপনার ট্রেস করার পর এক্সপান্ড করে, এক্সপান্ডের পর আবার আনগ্রুপ করে, আবার এইভাবে দেখেন সবকিছু অ্যাড ট্যাড করে আবার কিছু, তারপরে আনগ্রুপ করে আবার হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ করে করতে হবে, হয়তো একটু ভেজাল হবে আপনাদের জন্য। সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবেই করতে পারেন, লাস্টে যেভাবে দেখালাম পেন টুল দিয়ে। আচ্ছা দেখেন এটা যখন করলামই, যেহেতু এইখানে একটা স্টাইল আছে, দেখে আমরা এই স্টাইলটা ইউজ করতে পারি কিনা। আমি এটাকে যদি জাস্ট একটু রিফ্লেক্ট করে দিই। নাহিদ ভাই, এত লেট কেন? আপনি? আচ্ছা আচ্ছা, আপনি তাহলে বলেন, আপনি কতক্ষণ ছিলেন বলেন। আপনার সব কথাই ছিলেন? আচ্ছা তাহলে আপনি এখন একটু বলেন যে আপনি যেহেতু সব জায়গায় ছিলেন, বোঝা তো যাচ্ছে আপনার কথায় সব জায়গায় আপনি ছিলেন। সো আমরা এখানে 8 জিবি কেন নিলাম আর 72, ও না 8 জিবি তো এটা তো সবাই জানবে, রেজুলেশনটা 72 কেন নিলাম? না, হ্যাঁ বলেন বলেন, আপনার কথা শুনতেছি। যদিও প্রথম দিকে কথাটা একটু চেঞ্জ করছেন, তারপর আসলে মোটামুটি বোঝা যায়। রেজুলেশন কত নিছি বলেন, সাইজ কত নিছি? আর স্টোরির ক্ষেত্রে, স্টোরি ইমেজের ক্ষেত্রে, স্টোরি ইমেজের ক্ষেত্রে কত নিব? আচ্ছা, ওইটার ক্ষেত্রে রেজুলেশন কত নিব? শিওর তো আপনি? বুঝেন? আচ্ছা দেখেন আপনার কথা মতো ইয়া করতে যায় এইটার স্টাইলটা নিয়ে আসলাম কিছুটা, তবে আমি কিছুটা হয়তো এটার আইডিয়া নিছি, তবে এটা কিছুটা ডিফারেন্ট আছে, তবে এটা কপিরাইটের আন্ডারে পড়বে যদি এই স্টাইলটা ইউজ করি, কারণ এখান থেকে প্রায় সেম বলা চলে। সাম জাস্ট একটু দেখানোর জন্য। দেখেন আমি এখন কন্টেন্ট গুলা নিব, কালারটা যেহেতু ডিফারেন্ট আছে, সবকিছু ডিফারেন্ট, কন্টেন্টটা নিব। আচ্ছা এর জন্য দেখেন আমি কিছু বিষয় যদি এখানে অ্যাড করে নিই। না এই যে এখান থেকে কিছুটা চেঞ্জ করা লাগবে, দেখেন ওটা স্ট্রোকের জন্য আনা লাগবে, এটা শুধু স্ট্রোকের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আচ্ছা এটা তো আমি টোটাল ক্লিয়ার দেখাইছিলাম আপনাদের। আচ্ছা এই যে এইখানে দেখেন ড্যাশ লাইন পরে এই যে গ্যাপ গুলো আছে, এগুলার উপর ডিপেন্ড করবে আসলে আপনার টোটাল বিষয়টা। দেখেন আমি এখানে প্রথমে দিচ্ছি 0, এটাকে যদি আমি একটু বড় করতে চাই, দেখেন এখানে আমি বড় করে নিই, এখানে দেখেন একটু বড় ছিল আর আমারটা রাউন্ড আছে, এখানে আমি রাউন্ড করতে চাইলে এটা রাউন্ড, মানে এই যে কর্নার গুলো রাউন্ড হচ্ছে। আর এটাকে টোটালি যদি এরকম সার্কেল করতেছে, তাহলে প্রথমটা থাকবে 0, দেন প্রথমটা 0 করে যদি এটাতে ক্লিক করি, দেখেন এইখানে দেখেন আপনার একদম রাউন্ড হয়ে গেল, এগুলো ছোট হয়ে গেল। এটাকে যদি আমি 20 করে দিই, দেখেন একটু লম্বাটে ভাব হবে। আর এই যে এখানে গ্যাপ লেখা দেখতেছেন, এই গ্যাপটা হচ্ছে এই মাঝের রেজুলেশনের দূরত্ব। আচ্ছা এরপরে দেখেন আবার ড্যাশ, এইটাকে আবার একটু বাড়ান, দেখেন ডিফারেন্টটা বুঝতে পারবেন। আচ্ছা
হ্যাঁ এইখানে দেখেন এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট নিয়ে আসতেছে, দেখেন একটা বড় একটা ছোট বিষয় নিয়ে আসতেছে। আচ্ছা এইটার আবার দেখেন গ্যাপ আছে, গ্যাপটা যদি বাড়াইতে চান দেখেন এইখানে আবার গ্যাপটা বাড়ান, দেখেন এইখানে আবার এই গ্যাপটা বাড়বে, মানে এইখানে একটা ভেঙে দুইটা করতেছে, দেখেন এই দুইটা, এখানে পরেরটা আবার ইয়া করেন, দেখেন কিছুটা স্টাইল দেখেন চেঞ্জ হবে। প্রতিটার ক্ষেত্রে আপনি এগুলা বাড়ায় কমায় দেখতে হবে যে আসলে আপনার কেমন দরকার, মানে এখানে নির্দিষ্ট কোনো সাইজে আপনাকে বলতে পারবো না, এই জন্য এখান থেকে আপনাকে নিজের মতো করে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। নেয়ার পর এখন এখান থেকে চাইলে স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন, যদি কর্নার করতে চান তাহলে জাস্ট এটা ক্লিক করে রাখেন, এটা ক্লিক করে রাখেন, রাউন্ড করতে চাইলে এটা। আর এটা ইউজের সময় এটা অবশ্যই এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একবার করবেন, করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে দিবেন, করে এটা ফিল কালার করবেন। এখন এটা ফিল কালার স্ট্রোক নাই, সেইভাবে করে নেবেন। আচ্ছা আমি অফারগুলো বা আদার্স বিষয়গুলো একটু নিয়ে আসি। আচ্ছা আমার কালার সিলেকশনে মেবি একটু প্রবলেম হয়েছে। আচ্ছা কোনো সময় যেন একটা বিষয় থেকে যেন সমস্ত কন্টেন্ট নেবেন না, এটা কিন্তু আপনার ডিজাইন না, আপনাকে রিজেকশনের কিন্তু অন্যতম কারণ হবে। আর এখানে কোনো কিছুরই আসলে বলা চলে সরাসরি কোনো সাইজ নেই, আসলে এটা আপনার দেখা লাগবে আপনার ডিজাইনের জায়গা কতটুকু, আপনি কোনটাকে হাইলাইট করতে যাচ্ছেন, প্রতিটা বিষয় এইখানে আসবে। আচ্ছা আমি এখানে অফ শব্দটা থেকে ডিসকাউন্ট লিখি, তাহলে একটা মিল থাকবে। জি 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 জি। আচ্ছা দুইটা ইউজ করতে পারেন। আচ্ছা আমার এটা দেখি আসলে ট্রাই করতে থাকি, তো দেখি একটা না একটা কিছু হবেই। আসলে সবাই যদি একই জনের মতো কালার যদি নিতে চাই তাহলে তো বিপদ। এত বড় হয়ে যায় কেন? আমি এটা কি কালার দিচ্ছি? ওইখানে আমি তো নিচে ব্যাকগ্রাউন্ডে যেটা ইউজ করছি সেটাই তো দিব, এখানে তো এক্সট্রা বেশি কালার নিয়ে আসার তো কোনো ওয়ে নাই। না ব্যাকগ্রাউন্ডের সাথে না, অতিরিক্ত কালার ইউজ করা যাবে না, আপনাদের যেটা মূল প্রবলেম হয় অতিরিক্ত অনেক কালার ইউজ করেন, যেটা ইউজ করা যাবে না।
আচ্ছা, আমার উদ্দেশ্য ছিল 25K হাইলাইট করা, তবে আমি চাইলে দেখি একটু। এটা বেটার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার ডিজাইনে অনেক কিছু প্রবলেম থাকতে পারে, আমি জাস্ট এটাকে কেন্দ্র করে একটু ডিজাইন করার ট্রাই করতেছি। না, এইখানে আমি বলি, আপনি যদি বলেন যে আমি একটা মানে এইখানে এইখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিজাইন করছি বা ট্রায়াঙ্গেল দিয়ে ডিজাইন করছি, অথবা ধরেন একটা ইলিপস দিয়ে ডিজাইন করছি, ইলিপসটাকে তো এখন এগুলা তো সার্বজনীন শেপ ভাইয়া। তবে এটার প্লেসমেন্টের বিষয় আছে, বা একদম যদি দেখেন, আমি যদি এখন এই যে এখানে ধরেন ইনি রেক্ট্যাঙ্গেল দিয়ে ইউজ করছে, আমিও ইউজ করতে পারি, তবে এই বিষয়টাকে আমার কিছুটা চেঞ্জ করা লাগবে। বা চেঞ্জ বলতে এইখানে দেখেন উনি নিউ কালেকশন লিখছে, এইখানে আমি যদি অফারগুলো চেঞ্জ করে দিই বা নিচের যে শেপগুলো আছে এগুলার যদি বিষয়গুলোকে চেঞ্জ নিয়ে আসি, তাহলে এটা হবে না। দেখেন আমি এইটাকে যদি একটু চেঞ্জের মতো নিয়ে আসি, মানে আমি আজকে হয়তো বা আপনাদের সরাসরি এতটা দেখানো ঠিক না, আমার জাস্ট একটু ডিজাইন করে দেখালেই হয়ে যেত। তারপর আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আসলে আপনাদের বোঝার স্বার্থে, বা যে যে জন্যই বলেন। তবে আমি যে টাইপের কালার নিচ্ছি এখানে আসলে শেপ গুলো আসলে কালার দিতে গেলে আসলে যায় না খুব একটা। সরি, নিউ তো। আচ্ছা, অ্যারাইভাল বানান কি হচ্ছে ডাবল আর হবে? এটা কি ঠিক? আচ্ছা, আমার স্পেলিংটা মনে হয় সম্ভবত ভুল হয়েছে দেখেন। আর যতদূর মনে হচ্ছে দেখেন, অ্যারাইভাল বানানটা মনে হয় দেখেন ভুল আছে। একজন একটু চেক করেন তো এটা ঠিক আছে কিনা। ঠিক আছে? না, আমার কাছে কেমন হয় মনে হচ্ছে ভুল ভুল লাগতেছে। কালকে আপনাদের ওই যে আরেকটা ব্যাচ যেটা আছে আমার, ওনাদের মধ্যে একজন একটা বিজনেস কার্ড ওনাদের প্র্যাকটিস করতে দিয়েছিলাম। সো একটা আপু একটা বিজনেস কার্ড ডিজাইন করছে। সো উনি কিছুই করে নাই, কিন্তু তারপর আসলে আমার ডিজাইনটা এতটা সুন্দর লাগছিল, বিশ্বাস করবেন লাস্টে আমি ওই ডিজাইনটা এডিট করছি। আসলে বলা চলে যে প্রথম অবস্থায় মানে এই টাইপের ডিজাইন গুলা কেউ করবে, বা কনসেপ্ট, ওনার একটা কনসেপ্ট ছিল, কনসেপ্টটা আমার ভালো লাগছে, মানে ডিজাইনটা অনেক ভুল ছিল, এটা আমিও স্বীকার করি, ওনাকেও বলছি যে হয়তো বা আপনার কিছু ভুল ছিল, কিন্তু আপনার ডিজাইনটা অনেকটা ভালো হয়েছে, বা ওনার যে কনসেপ্ট ছিল। জি।
আচ্ছা উনি, আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর দেখাচ্ছি আমি শেষে। লাস্টে ওনাকে একটু মডিফাই করে দিয়েছি, তবে যেটা মডিফাই করে দিয়েছি ওইখানে আমারও একটা ভুল হয়ে গেছিল কালারের বিষয় নিয়ে। কালারটা নিয়ে ওনাকে আবার ওটা ঠিক করে দেওয়া হয়েছে বলতে আমি ঠিক করছি, ওনাকে এখনো দিই নাই ফাইলটা। আচ্ছা এখানে আরো কাজ করা লাগবে। আচ্ছা আমি এখানে কাজ করি, এটা আমি শেপ দেবই না, শেপ আমার ভালো লাগতেছে না। আচ্ছা আমার এখানে কিন্তু অনেক ভুল হচ্ছে, এটা আমিও বুঝতে পারতেছি। আচ্ছা এখানে ফন্টের বিষয় আছে একটা, ফন্টের একটা বিষয় আছে এখানে, ফন্ট গুলো আসলে সব ধরনের ফন্ট চলবেও না। আমি যে টাইপের ডিজাইন করি ওইগুলো তো আসলে রোবটও ইউজ করতে করতে আমি অভ্যস্ত। আমার ডিজাইন করতে গেলে আমি শুধু রোবটই চোখে দেখি, অন্য কোনো ফন্ট আসলে আমার চোখে আসে না। আমার যদি 100টা ডিজাইন থাকেন 80টা পাবেন রোবট ইউজ করছে, আর বাকিগুলো হয়তো অন্য কোনো মানে ফন্ট থাকতে পারে। এখন বর্তমানে বিজনেস কার্ড নিয়ে ডিজাইন করতেছি, সামনে মার্কেট প্লেসে দেবো। আসলে বিজনেস কার্ড নিয়ে কাজ করি নাই কখনো মার্কেট প্লেসে। তো বিজনেস কার্ডে মনে হয় রোবট ও ফন্ট যে প্রথমটাই নিছি, আমি আর কোনো কন্টেন্ট চেঞ্জ করি নাই, ওইভাবেই আছে সবগুলা। সেইটা স্টাইল কোনটা নিলাম? অ্যারো 5।
আচ্ছা, এই বিষয়গুলো কি কখনো দেখছিলেন এইখান থেকে যে এই অপশনগুলো আছে? আর কেউ কি আপনাদের মধ্যে দেখছিলেন? হ্যাঁ, ওকে, ইউজ করলে তো অনেক ভালো। আচ্ছা, 20 আচ্ছা, এখন দেখেন এইখানে একটা বিষয়টা বের হয়ে গেছে। এটা হচ্ছে এই যে এইটার জন্য, সামনেরটার জন্য আমি এখানে ডাবল করছে আসলে দুইটা সাইডে, তবে একটা সাইডে একটাতেই মেবি করা যেত। আচ্ছা, আমি চেক করলাম না তো। আচ্ছা, এটাতে যদি একটু চেক করি। আচ্ছা, একটাতেই তো হবে, আমি অযথা দুইটা নিতে গেলাম কেন? একটাতেই হয়ে যাবে। দেখেন, আমার মূল উদ্দেশ্য ছিল, আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। দেখেন, আমার এইখান থেকে আমি নিউ অ্যারাইভাল ছিল, এটা থেকে আমি ইন্ডিকেট করলাম আমার প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আমার নিউ আসলো। এইখান থেকে আমি ইন্ডিকেট করলাম আমার এখানে অফারটা, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে। এখন আমি এইখানে অর্ডার নাও দিয়ে জাস্ট একটা শেপ দিয়ে দিব, ইয়া দিয়ে দিব, ওয়েবসাইটটা দিয়ে দিব। আমি একদম সিম্পলের মধ্যে যতটা করা যায়। তবে এই বিষয়গুলো আরো চেঞ্জ করা লাগবে, চেঞ্জ বলতে আরো স্মুথলি করা লাগবে প্রতিটা বিষয়। আচ্ছা, এখানে আপনারা এখানে কিছু শব্দ ইউজ করবেন, অর্ডার নাও, শপ নাও, তারপর যদি ট্রাভেল নিয়ে করেন ট্রাভেলে বুক নাও, এই শব্দগুলো ইউজ করবেন। আচ্ছা, কেউ আনমিউট বা মেসেজ করছেন মনে হয়, কেউ মেসেজ করছেন মনে হয়, একটু দেখেন তো কি মেসেজে কিছু লিখছে কিনা। আমার মনে হয় সাইডে কিছু মেসেজে একটা নোটিফিকেশন আসছে। ওকে, আচ্ছা ভাইয়া, তাহলে আপনি যান, আর প্রয়োজনে একটু নক করেন যদি খুব বেশি প্রবলেম মনে করেন। আচ্ছা, আমার এগুলা কিছু দরকার লাগবে না, এই জন্য আমি সবই জিরো করে দিলাম। যদি একটা ভুল করে ফেলছি, তো ভুল করছি তো করছি, এটা আসলে একটু বেশি হাইলাইটেড হয়ে গেছে। হাইলাইটেড বলতে আহ, এটা একটু বোল্ড টাইপের হয়ে গেছে, এটা একটু লাইট দেওয়া বেটার হয়।
আচ্ছা, এখানে আমি প্রথমে বলছিলাম যে আসলে কোনো গাইডের ইয়ার দরকার নেই, যে কারণে আমিও নিই নাই। জাস্ট আমি এখানে অ্যালাইনটা করে নিব। আচ্ছা, অনেকগুলোতে দেখবেন এমন কোনো অ্যালাইনও নেই। আসলে এটাতে আসলে সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো একটু কমই ইয়া হয়, সমস্যা হয়। আচ্ছা, আমরা মেবি ইয়াটা দিই নাই, লোগো, কোনো লোগো আনি নাই ডিজাইনের। এখানে আমি জাস্ট লোগো হেয়ার এই টাইপের লিখে দিব। আচ্ছা, দেখেন আমি সব জায়গায় কিন্তু ইটালিক ইউজ করছি এখানে। আচ্ছা, এটা আগে আমি ইয়াতে নিয়ে যাই। লাস্টে কে জয়েন করে? সাগর ভাই। আর সাগর ভাইয়ের কি প্রবলেম থাকে? রেগুলারই দেখি প্রায় শেষের দিকে জয়েন করেন। আচ্ছা, এখন বলেন আর কিছু করা যায় কিনা? আরো কিছু করা যায় আমি দেখতে পাচ্ছি। আমি একটা প্যাটার্ন টাইপের কিছু একটা নিয়ে আসি, দেখি। কি টাইপের প্যাটার্ন টাইপের দিব বুঝতেছি না। আমার এই পাত একটা রাখা উচিত ছিল, এটা আসলে মিলতেছে না। দেখেন এখানে কিছু বিষয় দেখেন, হয়তোবা আপনারা বিষয়টা দেখেন নাই। দেখেন এই পাতটা ক্রিয়েট করার সময় এইখানে দেখেন এলোমেলো হয়ে গেছে। এই বিষয়গুলো আসলে ভালো লাগতেছে না। সেই বিষয়গুলো একটু খেয়াল করবেন। এই যে ডট ডটের বিষয়গুলো দেখেন, এই যে ওখানে যেখানে যেখানে একটু কার্ভ হয়েছে ওই বিষয়গুলো দেখেন ওইখানে লেগে গেছে। এদিকে মনে হয় নাই তেমন। এইখানে একটু প্রবলেম হয়েছে, এই জিনিসটা চোখে পড়তেছে। এই বিষয়টা বারবার ছোট করা থাকলেও চোখে পড়তেছে। আপনারাও খেয়াল করেন, লক্ষ্য করেন না? আমি আসলে বিষয়টা লক্ষ্য করি নাই সেইভাবে। আবার এখানে ডট টপ ভালো লাগতেছে না খুব একটা। এখানে নর্মাল সার্কেলটা অথবা এই যে এই টাইপের লম্বাটে কিছু একটা ভালো ছিল। আচ্ছা, আমি এইটাতে কিছু একটা ভেরিয়েশন এক্সট্রা কিছু নিয়ে আসি।
আচ্ছা, আপনারা কি বিষয়গুলো কি বুঝতেছেন যে আমি আসলে দেখেন খুব দ্রুত করতেছি অনেকটা, ছোটা হারায় গেল কেন? আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে পার্সেন্টেজ কমানোর উদ্দেশ্যটা কি ছিল এখানে? এই যে যে ডটের বিষয়টা নিলাম, এই যে আমি যে এখানে যে একটা ডটের যে বিষয়টা নিয়ে আসলাম ভিতর দিকে, এখানে আমি পার্সেন্টেজটা কমায় দিছি, অপাসিটি কমায় দিছি, এটা কেন করছি একটু বলতে পারবেন? ওকে, গুড। কথাটা কে বললো যে সৌরভ ভাই না কে বললো? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এখানে আমার মূল ফোকাসটা হচ্ছে 25%, কিন্তু আমি সেম কালারটা যদি এইখানে যদি আবার রাউন্ডেড দিই, তাহলে দেখেন ওইটা আবার যেহেতু একটু চারিদিকে আছে, কালারটার দিকে আবার একটু ফোকাস চলে যায়, যে কারণে আসলে এখানে একটু আমি নিজে থেকে কমায় দিলাম। আচ্ছা, এখানে আপনাদের মতো করে আপনারা বিষয়টা দেখবেন যে আসলে কোথায় কোনটা কতটুকু লাগবে। আচ্ছা, আরো কিছু এক্সট্রা বিষয় অ্যাড করা যেত, এই দিক দিয়ে আমি ভিতরে কিছু প্যাটার্ন অ্যাড করতে পারতাম। দেখেন অনেক ডিজাইনের প্যাটার্ন গুলো আছে, যে দেখেন কি টাইপের প্যাটার্ন আমি একটু দেখাই। এই যে এইটাতে দেখেন, এই যে এখানে দেখেন কিছু প্যাটার্ন আছে, এটা মনে হয় আপনারা করতে পারবেন। আমি একদিন দেখাইছিলাম, পারবেন কেউ? ওইটা কিভাবে করা লাগে? এখানে প্যাটার্ন কই পাবেন? ওইটা মেক কি করে করবেন? এই যে এখানে যে প্যাটার্নটা আমি দেখালাম, এই যে এই প্যাটার্নটা, এই যে ডট ডটের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আপনি মেক করতে পারবেন। আর যেভাবেই করি, এখানে দেখেন এই দিক থেকে বড় থেকে ছোট ছোট হতে গেছে, এটা পারবেন? এটা কয়েকটা ভাবে করা যায়, তবে একটা সহজ উপায় আমি আপনাদের দেখাইছিলাম। এটা একটা টুলস দিয়ে জাস্ট একটা ক্লিকে করা যাবে প্রায় বলা চলে, মানে একটা ক্লিকে না, একটা টুলস ইউজ করতে হবে, তবে মানে খুব ইজিলি করা যাবে। আচ্ছা, আপনারা ওই বিষয়টা আজকে একটু ট্রাই করবেন, দেখি তো কেউ পারেন কিনা আপনাদের মধ্যে। যদি না পারেন সেই ক্ষেত্রে আহ আমি দেখায় দেব পরে। তবে আমি আপনাদের টুলস গুলো দেখাইছি, খুবই সিম্পল। আজকেও কাজের ক্ষেত্রে আমি ওই বিষয়গুলো কিছুটা ইউজ করছি আর কিছুটা ইউজ করি নাই। হিন্টস দেব? আচ্ছা, টুলস এর নাম আমি দুইটা বলি। আচ্ছা, আমি সহজ উপায় বলি, আমি যেগুলো বলছি, আর একটা উপায় আমি বলি নাই। আহ, সেটা হচ্ছে, একটা আমি টুলস ইউজ করছিলাম আপনাদের ব্লেন্ড অপশন, আমি মাঝে মাঝে ব্লেন্ড অপশনটা ইউজ করতাম, ব্লেন্ড। আর ওইখানে ইউজ করা হয়েছে স্ট্রোক দিয়ে, আমি যে ডটের যে ইউজটা করলাম না, এইভাবে করতে পারবেন। ডটের যে বিষয়টা নিয়ে আসলাম, স্ট্রোকটাকে ডট করে, সো এইভাবে এইটার ব্লেন্ড অপশন ইউজ করে আপনারা ওইটা মেক করতে পারবেন। জি। ও, কি করা লাগবে? এই যে এখানে যে প্যাটার্নটা আছে, এই যে ভিতরে ডটের যে প্যাটার্নটা আছে, দেখেন এই মাঝখান থেকে বড় হতে হতে ছোট হয়ে গেছে। এই বিষয়টা কেউ পারবেন কিনা, আমি জাস্ট এই বিষয়টা বলছিলাম, বা এই বিষয়টা কিভাবে করা লাগবে। আচ্ছা, আমি দুইটা টুলসে দুইটা কথা বললাম, ওই যে ডটের যে বিষয়টা দেখালাম আর ব্লেন্ড দিয়ে, এটা করতে পারবেন। আরেকটা ওয়ে আছে, ওইটা আমি ইনশাল্লাহ দেখায় দিব, আপনারা আগে ট্রাই করেন, দেখেন এইভাবে পারেন কিনা। জি। বলতে পারলাম না, আমি কখনো সার্চ করে দেখি নাই, সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, এখন বলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো প্রবলেম থাকলে বা প্রশ্ন থাকলে করতে পারেন। আমি নর্মালি একটা ডিজাইন করছি, দেখেন খুব একটা খারাপও বলা চলে না,
আচ্ছা, আপনারা চাইলে এটা একটু আরেকটু কেউ একজন কাজ করে কিছু প্যাটার্ন ট্যাটার্ন বসায় ইয়াতে দিতে পারেন, আমি এটা সেভ করে দিতে পারি, প্রোফাইলে শেয়ার করতে পারেন ইয়াতে। তবে আরো কিছু কাজ করা লাগবে, আর ওই যে মাঝের ওই প্যাটার্নটা রিমুভ করে দেওয়া লাগবে, ওই যে যেটা আমি আরেকটা দেখে করলাম যে প্যাটার্নটা। মানে এই যেটা করছি এইটাই ফাইলটা কি দেয়া লাগবে নাকি এমনিতেই? মানে আপনারা চাচ্ছেন যে আমি এই ফাইলটা দিয়ে এই ফাইলটা আপনারা মডিফাই করবেন, এই তো? আচ্ছা, তাহলে মডিফাই করলে আপনাদের মিনিমাম 2টা ডিজাইন কপি করতে হবে মার্কেট প্লেস থেকে। সেটা ফ্রি পিক থেকে যেগুলো রিসেন্ট যে ডিজাইনগুলো আছে, একটা শেপ নিয়ে করবেন, একটা প্রোডাক্ট নিয়ে করবেন। তবে চেষ্টা করবেন ইউনিক টাইপের কিছু একটা করতে। এই যে কিছু আছে যেগুলোর আসলে তেমন কোনো বিষয় নাই, যেমন আমি দেখাই। শেপ নিয়ে বলতে এই যে পিছনে শেপ ক্রিয়েট করা আছে, বিভিন্ন ধরনের শেপ নিয়ে, তারপরে যে ইমেজকে ক্লিপিং মার্কস করে, এগুলা দেখেন সব প্রোডাক্ট নিয়ে চলে আসছে। আচ্ছা, আমি যে টাইপের শেপের কথা বলতেছি, এই যে এইখানে দেখেন এই ডিজাইনটা সিম্পল, দেখেন কিছু নেই, কিন্তু তারপরে দেখেন এটি ইউনিক ডিজাইন। দেখেন আপনারা ডিজাইনটা জটিলতা কোথায় নিয়ে আসেন, দেখেন এখানে একটা সিম্পল বিষয় নিয়ে আসছে, কিন্তু এই যে মাঝের খালি এই যে এই রাউন্ডেড বিষয়গুলোই আসলে এটা শেপ ইয়াটাকে ইউনিক করছে। আচ্ছা, এই যে শেপ নিয়ে বললাম যে এই টাইপের বিষয়গুলা, এই যে এই টাইপের বিষয়গুলা। আচ্ছা, এই যে পিছনের বিষয়টা, এটাও কিন্তু এই ব্লেন্ড অপশন ইউজ করেই করা। আমার সামনে কিছু ব্লেন্ডিং অপশন নেই, এই অপশনগুলো নিয়ে আমি কিছু সোশ্যাল মিডিয়া ইয়া করব। আমার ব্যাকগ্রাউন্ড করা শেষ, এখন শুধু ইমেজ কন্টেন্ট এইগুলা বসানো বাকি। মকআপ না, এগুলা প্রেজেন্টেশন, এখানে মকআপ চলে না। ফেসবুক ওই যে ফটোশপ মকআপ চলে না। আচ্ছা, এই যে এই টাইপের করবেন একটা, দেখা দিই, এই যে এই টাইপের গুলা, মানে এমন টাইপের শেপ নিয়ে এই যে ইমেজকে ক্লিপিং মাস্ক করে একটা করবেন, আর একটা করবেন এই যে আমি যে টাইপের করলাম এই টাইপের কপি করবেন, আর এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, এই ফাইলটা মডিফাই করবেন। হ্যাঁ, ইমেজটা থাকবে। না না, ইমেজটা এটা চেঞ্জ করতে যাচ্ছেন? হ্যাঁ, করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি মডিফাই করবেন, মডিফাই আসলে কিভাবে করবেন এটা আপনি ভালো জানেন। আচ্ছা, এটা কত গ্রুপে দিচ্ছি? 20। আচ্ছা, এটা মডিফাই করবেন, আর আরেকটা ডিজাইন নিজেদের মতো 2টা ডিজাইন কপি করবেন। আচ্ছা, আমাকে, সরি ভাই, আমার মনে ছিল না মনে হয়। আচ্ছা, এই যে আচ্ছা ভাই, আমি আজকে একটু দেখবো। আচ্ছা, এই যে এই ডিজাইনটা মাহফুজ ভাই আছেন? আচ্ছা, আপনাকে আমি এখানে, আচ্ছা ভাইয়া, সত্য কথা বলতে কি আসলে আমি কিছু বিষয় নিয়ে একটু ব্যস্ত, যে কারণে আসলে একটু দেখতে। আচ্ছা, এই যে আপনাদের আমি বারবার বলি যে এই গ্যাপ গুলো একটু মাথায় রাখবেন, আপনারা এইগুলা কোথায় যে আপনাদের এই বিষয়গুলো মাথায় থাকে না।
আমি আপনাকে ইন্ডিকেট করে দিলাম, এখানে দেখেন 2-3 বার, এই যে এইটা ইমেজটা দেখেন, এইটা ইমেজ না, এই দেখেন আমি এখানে ইন্ডিকেট করে দিলাম যে এই বিষয়টা সারে না, আপনি তারপরও আমাকে কি দিলেন, এইটা দিলেন। তাহলে আপনি আমাকে এইটা পাঠাইলেন কেন? আচ্ছা, আবার এইখানে দেখেন, এইখানে আমি বললাম যে একটু গ্যাপ থাকা দরকার, এইখানে একটা প্যাটার্ন ইউজ করতে বললাম যে ব্যাকগ্রাউন্ড, এটা ফটোশপ না ইলাস্ট্রেটর? চোখে লাগানোর মতো করতে হবে। আচ্ছা পরে দেখেন, আচ্ছা ক্লাসের সময়, এখন সোশ্যাল মিডিয়া না কোনো কথা আছে না, দেখেন এইটাকে এই পর্যন্ত নিবেন, নিয়ে এটা অফসেট পাত করে দিয়ে এটাকে জাস্ট একটু এই বিষয়টাকে একদম এইখান থেকে যে সাদা গ্যাপটা থাকবে এটা যেন টোটালটা একই সমান থাকে, এই বিষয়গুলো দেখেন। আমি ছোটখাটো বিষয়গুলো আপনাদের এত বারবার বলতেছি কেন, কারণ দেখেন এই ছোট বিষয়গুলোই আসলে মূল সমস্যার কারণ। আপনার ডিজাইন রিজেক্ট ওই বড় কারণে হবে না, কারণ বড় কারণগুলো আপনার চোখে এমনি পড়বে, ছোটগুলো পড়বে না। আসলে এই ভুলগুলো আমিও করতাম, আসলে এই ভুলগুলো আসলে আমরা ওই যে যখন ইন্টার্নশিপে করলাম না, ইন্টার্নশিপে যখন ডিজাইন করতাম, তখন স্যার আসলে এই ভুলগুলা খুব ভালো ভালো করে মার্ক করে করে আসলে আমাদের দেখায় দিত, যে উনি একদম মার্কেট প্লেসের ডিজাইনের সাথে আমাদেরকে মিলায় দিত যে দেখেন আপনি এই বিষয়গুলো হচ্ছে সব থেকে বড় ভুল। আপনাদের ইন্টার্নশিপ কই করবেন আমি তো জানি না ভাইয়া। আমি ভাইয়া, আমি যে কোচিং সেন্টারে মানে ক্লাস করছি তাদেরই একটা মাঝে মাঝে ইন্টার্নশিপের জন্য ডাকে, তবে খুব বেশি সুযোগ দেয় না। মানে যারা তাদের ট্রেনিং অবস্থায় সব থেকে ভালো করে বলা চলে, তাদেরকেই তারা আবার ইন্টারভিউ এর মাধ্যমে তারা কিছু পার্সনকে সিলেক্ট করে, যারা সব থেকে ভালো কাজ করার আগ্রহ বেশি, এই টাইপের কিছু মানুষদের তারা সুযোগ দিত। খুব বেশি না, আমাদের ব্যাচে মনে হয় সম্ভবত আমরা 20 জনের মতো মনে হয় সুযোগ পাইছি টোটাল একটা কোচিং সেন্টার থেকে। ওদের আহ, ওদের ইয়ার অভাব থাকে না, স্টুডেন্টের অভাব থাকে না। আচ্ছা ভাই 1 মিনিট, আমার একটা একটু ফোন আসছে একটা। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ রনি, হ্যালো। আচ্ছা সরি ভাইয়া। আচ্ছা, ইন্টার্নশিপের বিষয়টা আসলে টোটালটা নির্ভর করে আসলে আপনাদের এখন এলইডিবি থেকে কোনো সুযোগ দিবে কিনা আমি জানি না, তবে আপনাদের যেহেতু প্রজেক্ট বেস কাজ করার একটা বিষয় আছে। আচ্ছা ভাই 1 মিনিট, কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ও জাভেদ, ক্লাস শেষের দিকে কেন? না তো। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না ওইটা না কথা হয়নি তো, ওই তোদের সাথে কথা হওয়ার আগে বলছি। হ্যাঁ বুঝতে, আচ্ছা আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি। আচ্ছা ক্লাস শেষে ফোন দিচ্ছি। সরি ভাইয়া। আচ্ছা, ইন্টার্নশিপ যেটা বললাম ভাইয়া, এটা ডিপেন্ড করবে আসলে সুযোগ দিবে কিনা আমি জানি না। আর আপনাদের যেহেতু আসলে সরাসরি ইনস্ট্রাকশনই আমাদের প্রতি যে আপনাদের প্র্যাকটিক্যালি কাজ করানো, আসলে এই কাজ করা প্রজেক্ট ভিত্তিক কাজ করানোটাই আসলে ইন্টার্নশিপের মূল উদ্দেশ্য, বা ইন্টার্নশিপে এইভাবেই কাজ করা হয় যে আপনাদের একটা জাস্ট একটা টপিক দেওয়া হবে, ওইটার উপর ডিজাইন করা, অথবা আপনার নিজের মতো সিলেক্ট করে নিয়ে ডিজাইন করতে পারবেন। এই বিষয়টা আমি হয়তোবা আপনাদের আর নতুন কোনো ডিজাইন আমি দেখাবো না আপাতত, কারণ আপনাদের দেখেন এখনো ফ্লায়ারে ভুল, বিজনেস কার্ডে ভুল, সোশ্যাল মিডিয়া আজকে দেখালাম, সোশ্যাল মিডিয়ার ভুলগুলো সারতে অনেকটা সময় লাগবে বা ডিজাইনটা আপনাদের মধ্যে আসতে। এই জন্য আমি ব্রোশিয়ার, ক্যালেন্ডার, এই বড় যে বিষয়গুলো আছে এগুলো এখন আপাতত দেখাবো না। তবে আপনারা চাইলে আমি দেখাইতে পারি, কিন্তু দেখেন ব্রোশিয়ারটা হবে 6 পেজের, আপনাদের 1 পেজের ফ্লায়ারটাই এখনো ঠিক হয় নাই। বিজনেস কার্ড অনেক ছোট বিষয়, বিজনেস কার্ডটাও ঠিক হয় নাই। আর ব্রোশিয়ার তো আরো অনেক বেশিও হয়, 16 পেজেরও হয়, তবে আমি 16 পেজ কখনো করি নাই। আমি 6 পেজ, 8 পেজ এগুলাই বেশি করছি। আচ্ছা, ক্যালেন্ডার ডিজাইনটা দেখেন, ক্যালেন্ডার ডিজাইনের অবশ্য একটা পেজ ডিজাইন করলে বাকিগুলো সেম, শুধু ডেটটা চেঞ্জ করতে হয়। ডেট আর ইমেজটা চেঞ্জ করলে করতে পারেন, আর ইমেজটা যদি সেম রাখতে চান তাও প্রবলেম নাই। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো প্রবলেম থাকলে বলেন।
সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্লিজ। হ্যাঁ মাহফুজ ভাই। আচ্ছা এখানে ডিপেন্ড করবে আপনি কি টাইপের ডিজাইন করতেছেন। দেখেন আমি অনেক ডিজাইন দেখাইছি, আমি যেটা সাইডে নিয়েছিলাম ওইটা কিন্তু আসলে ওই কালারটা ছিল না, ইমেজের কালারের সাথে কিন্তু কোনো কালারের মিল ছিল না, ওরা কিন্তু ইমেজের কালারের সাথে শেপের কালারটা মিলাইছে আর ব্যাকগ্রাউন্ডে একটা ডার্ক কালারের কিছু একটা ইউজ করছিল মেবি। আমি তো ওটা ডিলিট করে দিছি, ওটা তো এই যে এইটা দেখেন এখানে কিন্তু কোনো কিছু নেই। এখানে দেখেন ইমেজটা হোয়াইট, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিছুটা হোয়াইট টাইপের রেখে এটা দেখেন একটা ডার্ক একটা ইয়া নিয়ে আসছে, আর এখানে টোটালটা দেখেন ইয়েলো নিয়ে আসছে। মানে এটা ডিপেন্ড করবে আসলে আপনি কালারটা কিভাবে মিলাচ্ছেন, আসলে এই বিষয়গুলো আপনি দেখতে হবে। আর আপনি মার্কেট প্লেসের প্রথমে ডিজাইনটা অনেক দেখবেন, কারণ সোশ্যাল মিডিয়াটা অনেক কিছু বহন করে। আর আমি আসলে সোশ্যাল মিডিয়া বলা চলে যে এই টাইপের ডিজাইনগুলো প্রোডাক্ট ভিত্তিক ডিজাইন আমার কম, আমার এই টাইপের ডিজাইন বেশি, শেপ ভিত্তিক। যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার হচ্ছে ইয়াটা বেশি, কারণ রিসেন্টলি দেখেন করোনার জন্য যে ইয়াগুলা হয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, বন্ধ না মানে অনলাইন ভিত্তিক বেশি চলে আসছে, যে কারণে আসলে আমি ডিজিটাল মার্কেটিং এই টাইপের ডিজাইনগুলো বেশি করছিলাম। আর ফুড নিয়ে ডিজাইন আছে, ফুড নিয়ে ডিজাইন করতে পারেন। সো এইগুলো আমি করছিলাম অনেক। সো এই টাইপের বিষয়গুলো মাথায় রাখবেন। আর এখন আমি ট্রেন্ডি আইটেম বলে দিই সোশ্যাল মিডিয়ার: ফুড, ট্রাভেল, আচ্ছা ফার্নিচার, তারপরে আসবে হচ্ছে আমি করলাম কোনটা, ফ্যাশন, স্পা। তারপরে স্পাটা অবশ্য খুব একটা বেশি চলে না, বল চলে বাহিরের দিকে অনেক চলে স্পাটা। আচ্ছা স্পা নিয়ে আমি কখনো কাজ করি না। আচ্ছা স্পা চলে, তারপরে আপনার আরো কিছু বিষয় আছে, দাঁড়ান আমি একটু দেখে নিই। আচ্ছা ট্রাভেল আমি বলছি, ট্রাভেল বলছি, এডুকেশন, এডুকেশনটা অনেক চলবে। আচ্ছা তারপরে দেখেন আমি এখন রিসেন্টলি ট্রেন্ডি আইটেম একটা চলে গেছে, এখন অবশ্য ওইটাতে এখন সেল আর পাবেন না, সেটা হচ্ছে করোনা। করোনা নিয়ে মাঝে যারাই ডিজাইন দিছে ডিজাইনটা অ্যাপ্রুভও হয়েছে ভালো, সেলও হয়েছে অনেক বেশি। আর এখন টার্গেট নেবেন ফ্যাশন নিয়ে, তারপরে হচ্ছে বিউটি প্রোডাক্ট, তারপরে এই টাইপের বিষয়গুলো নিয়ে একটু বেশি করবেন, ফার্নিচার আর শপিং টাইপের বিষয়গুলো, আর ফুড আইটেম, ফুড, ট্রাভেল। এখন ট্রাভেলটা আবার চলবে, কারণ দেখেন লকডাউন টোটালটাই শিথিল হয়ে যাচ্ছে পুরো পৃথিবী থেকেই। আর এতদিন কিন্তু ভ্রমণ নিষিদ্ধ ছিল, এখন কিন্তু ধীরে ধীরে আবার ভ্রমণটা কিন্তু আবার দেখেন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভ্রমণের উপর থেকে। সো এখন কিন্তু ভ্রমণের আবার যারা ট্রাভেল এজেন্সি এরা কিন্তু আবার বিজ্ঞাপনের দিকে ঝুঁকবে। সো এখন ট্রাভেল এজেন্সি নিয়ে কিন্তু আবার প্রোডাক্টগুলো বেশি চলবে কিছুদিনের মধ্যেই। আমি এটা বলে দিলাম, এটা আমি ব্যক্তিগত মতামত দিলাম, এটা আমি কোনো রিসার্চ বা কিছু না। জাস্ট দেখেন একটা চিন্তা করেন যে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল, তার মানে এতদিন ভ্রমণ নিয়ে যে প্রোডাক্টগুলো ছিল এগুলো কিন্তু খুব একটা সেল হয় নাই। কিন্তু এখন কিন্তু আবার ভ্রমণের যেহেতু নিষেধাজ্ঞা উঠায় নিচ্ছে, যেমন অনেক দেশে তুলে নিচ্ছে, ব্রাজিলে মেবি, ব্রাজিলের না কোথায় যেন দেখলাম উঠায় নিচ্ছে, ওইখানে সমুদ্র সৈকত দিয়ে দেখলাম অনেক ভিড় হয়েছে প্রথম দিনেই। তারপর দেখলাম দুবাইতে মেবি উঠায় নিছে, দুবাইতে উঠায় নিছে। সো এখন দেখেন আস্তে আস্তে কিন্তু সবাই তুলে নিবে, বাংলাদেশও দেখেন অনেকটা দেখেন এখন স্বাভাবিক, বলা চলে স্বাভাবিক। এখন আর কিন্তু কোনো তেমন কোনো নিষেধাজ্ঞা কোথাও নেই, আছে যে মাস্ক পরা লাগবে, তারপর এই করা লাগবে সেই করা লাগবে, এমন কোনো কথা শুনে না আর। আমাদের এদিকে তো এগুলা শুনি না, আপনাদের ওইদিকে এখন হয়তোবা শহর অঞ্চলের দিকে শোনা যেতে পারে। জি। আচ্ছা এগুলার হিসাব আলাদা ভাইয়া, যেমন ব্যাংকে যাইতে গেলে আমাদের এখানেও লাগে, ব্যাংকে মেডিকেলে যাইতে লাগলে লাগে, তবে রাস্তাঘাটে ঘোরাঘুরির ক্ষেত্রে আর কোনো বাধা বিপত্তি নেই। আচ্ছা যাই হোক আমাদের এদিকের কথাটা আমি বললাম, এখন আর তেমন কোনো বাধা বিপত্তি নাই, বা মানুষের মধ্যেও তেমন কোনো ভয় নাই, এটা বলা চলে। সো এই জন্য দেখেন এখন ধীরে ধীরে যেহেতু নিষেধাজ্ঞাটা উঠে যাচ্ছে ভ্রমণের উপর, সো এখন আমার মনে হয় যে নেক্সট 1 মাস 2 মাসের মধ্যে যদি এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়, তাহলে দেখবেন ভ্রমণের বিষয়টা যত দেশ উঠায় নেবে, ভ্রমণের উপর যে ট্রাভেল গুলার উপর যে সোশ্যাল মিডিয়া বলেন বা আদার্স প্রোডাক্ট গুলো বলেন, এগুলা সেলটা একটু বৃদ্ধি পাবে। আচ্ছা এখন আবার কিন্তু যারা মাইক্রোস্টকে কাজ করবে, যারা ক্যালেন্ডার নিয়ে ডিজাইন করবে, এদের ডিজাইনটা বেশি সেল হবে, কারণ সামনে আবার নতুন বছর আসতেছে, ক্যালেন্ডার সেল হবে। তারপর আরেকটা বিষয় সেল হবে বেশি, সেটা আমি বলে দিই, মাইক্রোস্টকের ক্ষেত্রে বা আপনার ওই যে ফাইবারের ক্ষেত্রে যদি বলেন, আর সেটা আরেকটা সেল হবে যে
খ্রিস্টানদের মনে হয় সম্ভবত বড়দিন হয়, মনে হয় 25শে ডিসেম্বর মেবি। খ্রিস্টানদের সবথেকে বড় মনে হয় ধর্মীয় উৎসব যেটা 25শে ডিসেম্বর কি 26শে ডিসেম্বর এই টাইপের কোনো একটা ডেটে হয়, ডিসেম্বর লাস্ট। জি, যাই হোক ওটা মনে হয় বড়দিনও বলে নাকি, আমি ভুল করলাম। যাই হোক, আমি আমি ওইটা নিয়ে আসলে খুব একটা আমার মাথায় থাকে না। আচ্ছা, এটা নিয়ে যারা করবে, ডিজাইন করবে, এটা ভালো সেল হবে। বা এটা ফাইবারে যাদের গিগ আছে এই রিলেটেড, তাদেরও যে বড়দিন উপলক্ষে বিভিন্ন অফার গুলা যেগুলো আছে, ক্রিসমাস অফার নিয়ে যারা ফ্লায়ার করবে, ব্রোশিয়ার করবে, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া করবে, এগুলা সেল পাবে। বা এই টাইপের কিছু ওই যে আপনার ব্যাকগ্রাউন্ড চলে বা বিভিন্ন ব্যানার ট্যানার চলে, এগুলা সেল বেশি পাবে। এগুলা বলে হচ্ছে আপনার সিজনাল ডিজাইন, সিজনাল নিশ, নিশ বলা হয়, ডিজাইন না, নিশটা মেন আসে। সেইগুলো আসলে ডিপেন্ড করবে যে আসলে কি। আচ্ছা, আরেকটা বিষয় আমি ভুলে গেছি আপনাদের ট্রেন্ডি আইটেম, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট নিয়ে ডিজাইন করতে পারেন। আচ্ছা, এখন বলেন, প্রশ্ন থাকলে বলতে পারেন। আর এই নিশগুলো মাথায় রাখবেন, ভবিষ্যতে যখন ডিজাইন করবেন এই ডিজাইন, এইগুলো কনসেপ্টগুলো মাথায় রেখে ডিজাইনগুলো করবেন, দেখবেন ভালো সেল পাবেন, ফাইবারেও ভালো রেসপন্স পাবেন। জি বলেন, কোনো সমস্যা আছে কিনা। আর আগামীকালকে এটার উপর আপনাদের কাজ করাবো। আমি এক একজনকে এক একটা নিশ দিব। কাউকে হয়তো বা ফুড দিতে পারি, কাউকে ট্রাভেল দিতে পারি, কাউকে হচ্ছে রিয়েল এস্টেট দিতে পারি। এটা নির্দিষ্ট আহ, নির্দিষ্ট আমি কিছু করে দিতে পারি। জি বলেন, কোনো প্রবলেম আছে কিনা। ভাই সমস্যা থাকলে আজকে ক্লিয়ার করে নেন, কালকে কিন্তু আমি সরাসরি কাজ দিব ভাইয়া। আচ্ছা, প্রথম আচ্ছা আমি বলি, প্রথম দিকে হচ্ছে আপনারা কালার গুলা, কনসেপ্ট গুলা ডিজাইন থেকে নিবেন, প্রথম দিকে না, সব সময়। আমি একটা কথাই বলছি, ডিজাইনে কোনো কপিরাইট নেই যতদিন পর্যন্ত নিজে থেকে আসলে স্পেসিফিক ভাবে এভাবে বলা যায় না। আর তবে হ্যাঁ, কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আসলে আপনারা ইয়াতে দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটার জন্য কি নিতে হবে। আর ফুডের জন্য যেমন আপনি ইয়েলোটা বেশি চলে, ইয়েলো অরেঞ্জ এগুলো বেশি চলে। আচ্ছা, ট্রাভেলের জন্য গ্রিন টাইপের একটা বিষয় চলে আসে, গ্রিন ব্লু এগুলো চলে আসে। রিয়েল এস্টেটের জন্য ব্লুটা চলে আসে। এগুলো চলে আসে ভাই, এগুলো দেখা লাগবে, সবগুলোর ক্ষেত্রে দেখা লাগবে। যেমন ইয়েলোটার নাকি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমি জানি না। সেটা হচ্ছে ইয়েলোটা নাকি ক্ষুধা বাড়ায়, ইয়েলো বিষয়টা বেশি দেখলে নাকি একটা ক্ষুধার একটা ভাব চলে আসে। আমার এক স্যার বলছিল বিষয়টা, এই ডিজাইন রিলেটেড ক্লাসে আমার এক স্যার বলছিল যে ফুডের ক্ষেত্রে ইয়েলোটা বেশি প্রাধান্য দেওয়া হয়, ইয়েলোটা নাকি একটু ক্ষুধা টাইপের একটা বিষয়টা নিয়ে আসে। আর দেখেন, এই যে এখানে ফুড নিয়ে সার্চ দিলে আমার মনে হয় ইয়েলোটা বেশি আসবে। আমি একটু ট্রাই করেও দেখি। দেখেন এখানে ইয়েলোর বিষয়গুলো দেখেন চলে আসতেছে। আর যেগুলো যে ফ্রেশ টাইপের ন্যাচারাল ফুড বা ওই যে ভেজিটেবল যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে দেখেন আবার গ্রিন টাইপের কিছু একটা ইউজ বেশি হয়। ওটা হচ্ছে গ্রিনটা আসলে ফ্রেশনেসের বা একটা হচ্ছে যে সতেজতার বিষয়টা নিয়ে আসে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, তবে ব্লুটা দেখেন বেশি, রেডটাও চলে। এই যে এখানে ব্লু ইউজ করছে, ব্লু টাইপের কিছু একটা। দেখেন সব জায়গায় দেখেন ইয়েলোর বিষয়টা দেখেন বেশি পাবেন। এটাতে দেখেন গ্রিনের বিষয় যেটা বললাম, দেখেন এখানে গ্রিন আসছে, অরেঞ্জ গ্রিন, এই অরেঞ্জ গ্রিন আর হচ্ছে ইয়েলোটা দেখেন সব থেকে বেশি ফুডের ক্ষেত্রে। আচ্ছা, ট্রাভেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখেন ব্লুর কথা বললাম, দেখেন ব্লুটা চলে আসছে বেশি, দেখেন বেশিরভাগই দেখেন ব্লু টাইপের চলে আসবে বা গ্রিন আসবে। যেটাতে গ্রিন আসছে এটা ন্যাচারাল টাইপের, দেখেন ইয়েলোটাও নিয়ে আসছে। সো এগুলো দেখেন কালার গুলো আসলে আপনাকে এখান থেকে দেখে দেখে দেখেন বেশিরভাগই ব্লু টাইপের, গ্রিন টাইপের ইয়াগুলো বেশি দেখেন।
আচ্ছা, এরপর আর কি বললাম, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটে মনে হয় আপনার ব্লু টাইপের এইগুলা বেশি আসবে, তবে রিয়েল এস্টেটে কর্পোরেট তো এগুলা সবকিছুই চলে আসবে, মানে কর্পোরেট রিলেটেড কালার গুলা বেশি আসবে। দেখেন ব্লু আসছে, অরেঞ্জ আসছে, তারপর পার্পল আসছে, রেড আসবে, তারপর কি ইয়েলো আসবে। এগুলা দেখেন সবই কর্পোরেট কালার যেগুলো আছে সবগুলাই চলে আসবে এখানে। আচ্ছা, এরপরে আর কি কি নিশের কথা বললাম? আচ্ছা, আমি তো ভুলে গেলাম কি কি বললাম, অনেকগুলোই তো বললাম আপনাদের। ফুড, রেস্টুরেন্ট, ট্রাভেল, আচ্ছা ফ্যাশন। দেখেন কালারগুলো দেখেন, এখানে অবশ্য প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনার কালারগুলো নিতে হবে। আচ্ছা, বাকিটা আপনার ডিজাইন দেখবেন, বেশি করে ডিজাইনগুলো দেখবেন, আর আমি তো আছি কারেকশন করার জন্য। আচ্ছা, আচ্ছা এই ছিল